সম্মানিত আয়োজক কমিটি, যাদের জন্য এখানে আসা আশাকে মুস্তাফা, গুলামানে মুস্তাফা, খাদেমানে আউলিয়া, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুদূর চট্টগ্রাম থেকে এই পর্যন্ত আসতে প্রায় 12 ঘন্টার কম নয়, প্রায় 12 ঘন্টা মতো সময় লেগে যায়। এত দূর সফর করার একটাই কারণ, আপনাদের আমাদের জীবনে এক পরিবর্তন নিয়ে আসা। কিন্তু যখন সিলেট বাউন্ডারিতে ঢুকলাম, যেই হারে শীতের প্রভাব, আমি মনে মনে ভাবতে লাগলাম বসবো কেমনে, মাহফিল করব কেমনে। কারণ চট্টগ্রামের যেই অবস্থা, আমার এই মৌলভীবাজারে শীতের আকাশ পাতাল ব্যবধান। প্রচুর শীতের মধ্যে আমি মনে করেছি মানুষ হয়তোবা 2 থেকে 3 জন পাবো। এর বাইরেও যে এলাকাবাসী আল্লাহ এবং রাসূলের মুহাব্বতে কনকনে শীতে মাহফিল শোনার জন্য বসেছেন, আল্লাহ যেন আপনাদের মুহাব্বতকে কবুল করেন। তো আজকে দীর্ঘ করলে কষ্ট বাড়বে। ইসলামে কষ্ট দেওয়ার কোন সিস্টেম নাই, কারণ ইসলাম ভালোবাসার ধর্ম, ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। সেই কারণে বলবো, যেহেতু আমাদের টাইম 11টার ভেতরে আমরা মাহফিলকে ক্লোজ করে দিব। যারা অন্তত কষ্ট করে বাইরে দাঁড়িয়ে আছেন, যারা ভেতরে বসে আছেন, তাদের কষ্ট অনেকটাই কম। যারা বাইরে দাঁড়িয়ে আছেন তাদের কষ্ট অনেকটাই বেশি। সেই কারণে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা প্যান্ডেলের ভেতরে বসে যান। কারণ আজকে আমি ব্যক্তি নিয়ে আলোচনা নয়, আজকে বাংলার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নিয়ে আলোচনা নয়, আজকে কোন জাতের সম্মান নিয়ে আলোচনা নয়, আজকে ওই মহান রহমাতুল লিল আলামিনের আলোচনা, যার শান আমি বাড়াই নাই, যার শান কোন বক্তা বাড়াই নাই, যার শান কোন প্রেসিডেন্ট বাড়াই নাই, যার শান খুদ রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। তো আল্লাহ যেই বিষয় নিয়ে আলোচনা করে সেটা দামি না দামি? দামি, বড় দামি। কারণ আল্লাহ আলোচনা করে, আমি আলোচনা করলে কোনো সমস্যা নাই, কিছু আসে আর যায় না। আপনি বললে কিছু আসে আর যায় না, কিন্তু আল্লাহ বললে এটা বান্দার পক্ষে অস্বীকার করার কোনো ক্ষমতা। বন্ধু আমার, সামনের দিকে চলে গেলাম। আমার বক্তব্য চাইলে আপনি গ্রহণ করতে পারেন, আর চাইলে আপনি বাদ দিতে পারেন। আপনি চাইলে আমারে গালি দিতে পারেন, চাইলে আপনি আমারে আদর দিতে পারেন। আমার বইখানা চাইলে আপনি স্বীকার করতে পারেন, আমার বইখানা চাইলে আপনি অস্বীকার করতে পারেন। কিন্তু রব্বুল আলামিনের পাক কোরআনকে অস্বীকার করার কোনো উপায় নাই। সেই জন্য বন্ধুরে, বাংলার জমিনে অনেক লাইব্রেরি আছে, লাইব্রেরিগুলার যতগুলো বই আছে, হোক বাংলা, হোক ইংরেজি, হোক আরবি, প্রথম পৃষ্ঠায় একটা কথা আছে, বইয়ে ভুল থাকতেই পারে। সেই জন্য আপনার দৃষ্টিতে যদি ভুল মনে হয় আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমরা ঠিক করে দিব। একবার সংস্করণ হয়, এরপরও লেখা আছে ভুল থাকতে পারে, দ্বিতীয়বার সংস্করণ হয়, এরপরও লেখা আছে ভুল থাকতে পারে, 10 বার সংস্করণ হয়, এরপরেও ভুল থাকতে পারে। লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করেন, তোমার এই বইখানা, তোমার এই লাইব্রেরি থেকে এই পর্যন্ত 10 বার সংশোধন সংস্করণ করা হয়েছে, এরপরও লেখা আছে ভুল থাকতে পারে। লাইব্রেরিয়ান কারণ কি? লাইব্রেরিয়ান বলবে আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়। সুতরাং 10 নয়, 100 নয়, 1000 নয়, 1 কোটি বার যদি সংশোধন করা হয়, এরপরেও ভুলের ঊর্ধ্বে নয়, ভুল থাকতে
থাকতেই পারে, কিন্তু আমার রব্বুল আলামিনের আল কোরআন কোন টাইপিং মেশিনের জন্য কমিটি নাই, কোন সম্পাদনা পরিষদ নাই। রব্বে করিম বলেন দ্বিতীয়বার কোন সংশোধন হবে না, দ্বিতীয়বার কোন সংস্করণ হবে না। জালিকাল কিতাব লা রাইবা ফি, প্রথমবারই বলে দিলাম কিয়ামত পর্যন্ত এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আজকের আলোচনা কোরআন এবং বুখারী শরীফের আলোকে, এর বাইরে একদমই যাব না। হয়তোবা কোরআন না হলে বুখারী শরীফ, এর বাইরে মুসলিম শরীফও যাব না, সুনান তিরমিজিও যাব না, সুনানে আবি দাউদের মধ্যেও যাব না, সিহাসিত্তার 5টা কিতাবেও যাব না। কারণ বর্তমান ফিতনার যুগে অনেকেই বলে কোরআন আর বুখারীতে থাকলে মানবো, কোরআন আর বুখারীতে না থাকলে মানবো না। তো আমি ওই সব ভাইদের প্রতি মেসেজ দিব, আপনি যে বললেন কোরআনে থাকলে মানবেন, বুখারীতে থাকলে মানবেন, কোরআন আর বুখারীতে না থাকলে মানবেন না। বন্ধু আমার, আপনিও মাহফিলে চলে আসেন, আমি কোরআন এবং বুখারী থেকে দয়াল নবীর শান প্রমাণ করব। যদি আপনার কাছে মনে হয় আমার কোরআন হাদিস অপব্যাখ্যা, আপনি যে কোনো আলেমের সাথে আমাকে বসিয়ে দিতে পারবেন। আমি কি মারামারি করতে বললাম না সমাধান করতে বললাম? আমরা মারামারি চাই না, আমরা বিদ্বেষ চাই না, আমরা সমাজের মধ্যে গ্রুপিং চাই না, আমরা সমাজের মধ্যে অশান্তি চাই না। আমরা চাই বিশ্বের সকল মুসলমান নবী প্রেমিক হয়ে যায়। এখন সামনের দিকে চলে যায়। বন্ধু আমার, আমি আমার মুরব্বীর ঘরে উঠলাম। এই ঘর যেমন ঘর, আপনার ঘর তেমন ঘর। প্রধানমন্ত্রীরও বাড়ি আছে, রাষ্ট্রপতিরও বাংলো আছে, কিন্তু প্রত্যেক ঘরের সাইডে রাস্তা আছে। ওই রাস্তাকে বলা হয় সরকারি। যে কোনো মানুষের অধিকার আছে ওই রাস্তা দিয়ে চলাচল করার, এতে কোনো বাধা নিষেধ নাই। আমি যদি খোলা মাঠের মাহফিলে ভেতরে বসতে চাই, এটা আমার ব্যাপার। আমি যদি মাহফিলে বসতে না চাই, এটা আমার ব্যাপার। বসলে সব, আর চায়ের দোকানে আড্ডা দিলে এটা তার ব্যক্তিগত বিষয়, এটা তার সাথে মাওলার হিসাব। কিন্তু আমি কাউরে জোর করে মাহফিলে বসানোর কোনো অধিকার আছে? কাউকে জোর করে ইসলামে আনার কোনো অধিকার আছে? আপনার যদি ভালো লাগে আপনি মুসলমান হবেন, আর যদি ভালো না লাগে আপনি মুসলমান হবেন না। কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমি জোর করে কাউরে হেদায়েত দিতে পারবো না। সেই জন্য বন্ধু আমার, এই সাইডে যে রাস্তা আছে এই রাস্তার জনগণের জন্য উন্মুক্ত। আমার বাড়ির পাশের রাস্তা সকল জনগণের জন্য উন্মুক্ত। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওহে মুসলমান, তুমি যখন নবীর শান গাইতে ব্যস্ত, আমি তখন নবীর শান নয়, কোরআনের 114 সূরার মধ্যে একটা সূরার নাম সূরাতুল হুজরাত। হুজরা মানে রুম, হুজরা মানে কক্ষ, হুজরা মানে ঘর। সেই জন্য বন্ধু, মসজিদে যেটা খতিবের রুম থাকে সেখানে লেখা আছে খতিবের হুজরা। ইমামের যেটা রুম আছে সেখানে লেখা আছে ইমামের হুজরা। হুজরা মানে ঘর, হুজরা মানে কক্ষ, হুজরা মানে রুম। আল্লাহ বলেন 114 খানা সূরা। ওহে মুসলমান, তোমার জন্য সংবিধানের পরিচ্ছেদ পুরা আল কোরআন মুসলমানের সংবিধান। তন্মধ্যে অন্যতম সংবিধান, অন্যতম পরিচ্ছেদ সূরাতুল হুজরাত। হুজরাত মানে ঘরের সূরা, রুমের সূরা, কক্ষের সূরা। কার ঘর? আমার নয়। কার ঘর? মুরব্বীর নয়। কার বাংলো? প্রধানমন্ত্রীর নয়। কার বাংলো? রাষ্ট্রপতির নয়। আল্লাহ বলে আজকে প্রধানমন্ত্রীর ঘর নয়, রাষ্ট্রপতির বাংলো নয়, কোন নায়ক নায়িকার ঘর নয়, কোন মানব জাতির ঘর নয়। আমি আল্লাহ, আল্লাহ হয়ে আজ আমার দয়াল নবীর ঘর নিয়ে আলোচনা করব। সূরাতুল হুজরাত কোরআনে আছে না নাই? তাফসীর গুলো উল্টান। এটা আমার ঘর নয়, এটা আমার মুরব্বীর ঘর নয়, এটা প্রধানমন্ত্রীর ঘর নয়, এটা রাষ্ট্রপতির ঘর নয়। এই ঘরটা কার?
এই গানটা রহমাতুল লিল আলামিনের বন্ধু আমার। আমি যখন নবীর শান গায় তখন বলেন ভণ্ড, আমি যখন ইয়া রাসূলুল্লাহ বলি তখন বলেন বেদাতি। আমি যখন নবীর চেহারা এই আনোয়ার শরীর মোবারকের ব্যাখ্যা করি আপনি বলেন আপনি তো আমাদের পক্ষের নয়। বন্ধু আমার, নবীর পক্ষে কথা বলার কারণে আমি আপনার চোখে খারাপ হলাম। আল্লাহ বলে আমরা যারা বান্দা আছি তোমরা যখন নবীর শান গাও আমি আল্লাহ তখন নবীর গড়ের শান গায়। তখন কার গড়ের শান গায়? নবীর। বন্ধু আমার, আমি যদি ওনার ঘরের সামনে দাঁড়িয়ে থাকি কোনো গুনাহ হবে না। ওনার ঘরের রাস্তা দিয়ে যদি হেঁটে যায় কোনো গুনাহ হবে না। আমরা যদি রাস্তায় দু তিনজন পাশে দাঁড়িয়ে কথা বলি কোনো অপরাধ হবে না। রাস্তার মাঝখানে দাঁড়ানো অপরাধ, রাস্তার সাইডে দাঁড়ালে কোনো অপরাধ নাই। কিন্তু আল্লাহ বলেন নবীর ঘরের সামনে যে রাস্তা আছে ওটাতে দাঁড়ানো অপরাধ। নবীর ঘরের সামনে চিল্লাচিল্লি করা গুনাহ, নবীর ঘরের সামনে নবীকে ডাক দেওয়া গুনাহ, নবীর ঘরের সামনে আওয়াজকে উঁচু করে কথা বলা গুনাহ। আল্লাহ বলেন নবীর ঘরের সামনে আমি আল্লাহ 144 দ্বারা এলার্ট জারি করে দিলাম। নবীর ঘর আদবের ঘর, এই ঘরের সামনে বেয়াদবি করার কোনো অধিকার নাই। এটা কি আমি বলেছি না আল্লাহ বলেছেন? তাহলে বন্ধু আমার, আমি যদি ইয়া রাসূলুল্লাহ বলার কারণে অতিরঞ্জিত হয়ে যা, আমি যদি ইয়া নবী সালাম আলাইকা বলার কারণে যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায়, আমার ঘরের সামনে দাঁড়ালে কোনো গুনাহ নাই। আমার ঘরের রাস্তার পাশে আড্ডা দিলে কোনো সমস্যা নাই। আমার ঘরের সামনে উঁচু আওয়াজে কথা বললে কোনো প্রকার আপত্তি নাই। যেমন বর্তমান চট্টগ্রামে ইলেকশন চলছে, রাস্তায় রাস্তায় মিছিল চলছে, এতে কোনো গুনাহ নাই। যে যার পার্টি সে পার্টির মিছিল দেয়, যে যার মার্কা যেটা সে তার মার্কা নিয়ে উঁচু আওয়াজে কথা বলে, এতে কোনো প্রকার সমস্যা নাই। কিন্তু নবীর ঘরের সামনে আল্লাহ বলে আওয়াজ করলেও আমি মাওলা তার গলার আওয়াজ পর্যন্ত ছিনিয়ে নিয়ে ফেলবো। এখন সামনের দিকে চলে যায়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এইভাবে করে আমাদেরকে বললেন, আমাকে যদি বলেন হাসান কোনো সমস্যা নাই, গুনাহ নাই। সভাপতির নাম আমি উল্লেখ করলাম, কোনো সমস্যা নাই। আমাকে হাসান ডাকতে পারবেন, আব্দুল্লাহকে আব্দুল্লাহ ডাকতে পারবেন, আব্দুল খালেককে আব্দুল খালেক বলতে পারবেন, আব্দুল জব্বারকে আব্দুল জব্বার বলতে পারেন। কিন্তু আল্লাহ বলেন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদওয়াই বাদিকুম বাদা। তোমরা যখন একজন অপরজনকে নাম ধরে ডাকো ওইভাবে আমার নবীকে ডাকতে পারবে। তাহলে আমার নবীর নাম আছে, কিন্তু আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ বলে ডাক দিবা না। তো এখন আসেন বন্ধু, সামনের দিকে চলে যায়। নবীর শান যদি বুঝতে চান, বাংলার জমিনে মুসলমান দুই প্রকার। এক প্রকারের মুসলমান নবীকে মাইনাস করে আল্লাহ ধরতে চায়, এরকম মুসলমান আছে না? যারা বলেন নবীকে কি করে দাও, মাইনাস করে দাও। নবীকে মাইনাস করা, আল্লাহর ওলিদেরকে মাইনাস করা, এটা ওনাদের দৃষ্টিতে ওনাদের আকীদাই তাওহীদ বলে। কথা ঠিক কি না? আর আমরা যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা বলি নবীকে মাইনাস করে আল্লাহ পাওয়া যায় না, নবীর মাধ্যমে আল্লাহ পাওয়া যায়। কথা ঠিক কি না? গ্রুপ কয়টা হলো? দুইটা। এক গ্রুপ নবীকে বাদ দিয়ে আল্লাহ ধরতে চায়, আরেক গ্রুপ নবীকে নিয়ে নবীর মাধ্যমে আল্লাহ ধরতে চায়। তো ওনাদের তাওহীদ মানে ওলি বাদ দিয়ে দাও, ওনাদের তাওহীদ মানে নবী বাদ দিয়ে দাও, ডাইরেক্ট আল্লাহকে ধরো। আর আমাদের তাওহীদ মানে ওলির কদমে এসে নবীর মাধ্যমে আল্লাহকে ধরতে হয়। আল্লাহকে নবীকে মাইনাস করে পাওয়া যায় না। এখন আসেন বন্ধু, সামনের দিকে চলে যায়। আমি বললে হবে না, আপনি বললে হবে না, কোন মোল্লা ফতোয়া দিলে হবে না। ফতোয়া দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ এবং রাসূলের, এই ছাড়া অন্য কারো কোনো অধিকার
এখন আসে সামনের দিকে চলে যায়। আমার বন্ধু বলল তাওহীদ মানে নবীরে মাইনাস করো, আর আমি বলি তাওহীদ মানে নবীর মাধ্যমে আল্লাহর ইবাদত করো, নবীর তাজিম, নবীর আদব, নবীর মুহাব্বত বুকে ধারণ করে মাওলার ইবাদত করলে এটাকে তাওহীদ বলে। যখন মুসলমান দুই ভাগ হয়ে গেল, বন্ধু আমার কোন মানুষের কথা শুনবো না, কোরআন তাওহীদ কাকে বলে আমি দেখতে লাগলাম। সূরা ফাতিহা থেকে গবেষণা করলাম, সূরাতুন নাস পর্যন্ত শেষ করলাম। তাওহীদ কারে কয়? কোরআনের 114 সূরার মধ্যে একটা সূরা খুঁজে পেলাম, সেই সূরার নাম সূরাতুত তাওহীদ, ওই সূরার নাম সূরাতুল ইখলাস, যেটাকে আমরা কুল হুয়াল্লাহ শরীফ বলে রাখছি। তো ওই সূরাতুল ইখলাস মুসলিম জাতির জন্য আল্লাহ একটা স্পেশাল সূরা, যেই সূরাকে সূরাতুত তাওহীদ বানিয়ে আমাদের জন্য পাঠিয়েছেন। আল্লাহর চেয়ে তাওহীদ এই জমিনে কেউ বুঝবে? কারো পক্ষে বোঝা সম্ভব? আল্লাহ সূরাতুত তাওহীদ শুরু করছে, কুল নবীরে আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আমার নবীকে বলছেন কুল, হাবিব আপনি আপনার উম্মতকে বলবেন, কি বলবেন? হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ যে এক, সেটা আমি আল্লাহ ডাইরেক্ট বলবো না, আপনি নবীর জবান থেকে আপনি নবী বলবেন তিনি আল্লাহ এক। সেই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে চলে আসলেন, মা আমিনার ডাক দিয়ে বলে, আমার নবীর জবান দিয়ে প্রকাশ পায়, রাআত উম্মি নূরা, আমার মা আমার দিকে তাকালেন, তাকানোর পরে তোমাদের মতো দেখে নাই, দেখেছেন নূরা, একটা আলোকিত নূর, এমন ভাবে আলো দিতে লাগলাম, আমার মা মক্কার জমিন থেকে আমার নূরের প্রকাশে রোম পরশের রাজপ্রাসাদ আপন চোখে দেখে ফেলেছে। তো আমিও জন্ম নিলাম, আপনিও জন্ম নিলেন, আমার মা আমার দিকে তাকালো, আমি দেওয়ালের পিছনে কিছুই দেখাতে পারলাম না। আপনিও জন্ম নিলেন, আপনার মাকে আপনি দেওয়ালের পিছনে কিছু দেখাতে পারলেন না, কিন্তু আমার নবীর আম্মা জান মা আমিনা বলতে লাগলেন, ওহে জাতি শোনো শোনো, তোমাদের নারীরাও সন্তান জন্ম দেয়, আমি আমিনাও সন্তান বেলাদত দিলাম, শুভাগমন করালাম, তোমরাও তোমার সন্তানের দিকে তাকালা, দেওয়ালের পিছনে কিছুই দেখো নাই, কিন্তু আমি যখন আমার সন্তানকে মক্কার জমিনে উপহার দিলাম, দেখলাম সেটা একটা নূর, ওই নূরের এত প্রকাশ, আমি বসে রইলাম মক্কায়, আমার 14 চোখ দিয়ে আমার সন্তানের নূরের মাধ্যমে রোম পরশের রাজপ্রাসাদ আপন চোখ দিয়ে দেখে ফেলেছে। তারপরেও নবী তাদের মতো, এরপরও নবী কাদের মতো? তাদের মতো, তারা মাকে কিছুই দেখাইতে পারে নাই। আর আমার নবী বলছে, আমার আম্মা জানকে আমি রাজপ্রাসাদ দেখিয়েছি, এরপরও নবী আমার মতো যখন রাজপ্রাসাদ দেখালেন, মা আমিনা বলতে লাগলেন, আমি তাকায়া দেখলাম আমার সন্তান সিজদায় লুটিয়া গেল, জবান থেকে বের হচ্ছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমি যখন বের হই মায়ের পেট থেকে আমি কান্না করি, আপনি যখন বের হন আপনিও কান্না করেন, কিন্তু আমার নবীও কান্না করে আমাদের জন্য বাদগাক দিয়ে বলে, রব্বি হাবলি উম্মতি। মাওলা আজ জমিনে প্রথম এই শুভ আগমন 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার দিন আসলাম, প্রথম সিজদায় একটাই দোয়া করি, আমার উম্মতের হিসাব নিকাশ জামানত আমি নবীকে দিয়ে দাও, আমি নবী আমার উম্মতকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। দয়াল নবী যখন সিজদায় লুটিয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে, মা আমিনা বা কান লাগায়া দে, কান লাগায়া শুনে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে একটা শব্দ উচ্চারণ করলো, রব্বি হাবলি উম্মতি। মা আমিনার বুঝতে বাকি রইল না, রাহমাতুল লিল আলামিন জমিনে চলে আসলো, আল্লাহ হুকুম দিলেন, নবী গো আপনি যদি এরকম সিজদায় লুটিয়া
রব্বি হাবলি উম্মতি বলে ডাক দেন, মানুষ জেনে যাবে আপনি নবী। আপনি যদি এইভাবে চিৎকার করে কান্না করেন, মানুষ জেনে যাবে আপনি রসুল। নবীরেই আমি চাই না জাতি জানুক আপনি নবী, নবীরেই আমি চাই না মানুষ জেনে যাক আপনি রসুল। কেন জানেন? কারণ আমি এই মক্কাবাসী পৃথিবীবাসীকে আপনার উঠা মানুষকে দেখাবো, আপনার বসা মানুষকে দেখাবো, আপনার দাঁড়ানো মানুষকে দেখাবো, আপনার হাঁটা চলা মানুষকে দেখাবো, আপনার কথা বার্তা মানুষকে দেখাবো, আপনার লেনদেন মানুষকে দেখাবো, আপনার সংসার মানুষকে দেখাবো। আপনি যখন নবী বলবেন না, আপনি যখন রসুল বলবেন না, জাতি যখন জানবে না আপনি কে, তখন জাতি বলতে বাধ্য হবে এই নবী এখনো নবুয়ত প্রকাশ করে নাই, এই রসুল এখনো রাসালাত প্রকাশ করে নাই। কিন্তু আমাদের মক্কার জমিনে একজনই নিষ্পাপ, একজনই মাসুম, আল আমিন সাদিক সত্যবাদী রসুল আছে, ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আপনি নবী বলবেন না, রাসূল বলবেন না। কেন? যাতে করে মানুষ বলতে পারে এই নবী বেলাদতের পর থেকে ইন্তেকাল পর্যন্ত মাসুম ছিল, নিষ্পাপ ছিল, এটা যেন মানুষ স্বীকার করতে পারে। এমন আদর্শ দেখাবো। আমার নবী চুপ হয়ে গেলেন, উম্মতের জন্য কাঁদে একা। এখন মানুষের সামনে কাঁদে না, যখন কান্না চলে আসে চলে যায় গারে হেরাতে, যখন কান্না চলে আসে তখন চলে যায় মা খাদিজাতুল কুবরার ঘরে। এইভাবে চুপে চুপে কাঁদতে লাগলেন। 40 বছর শেষ হলো, গারে হেরার মধ্যে চোখে দুঃখের পানি ছেড়ে দিয়ে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ ডাক দিলেন ইরফা রাসাক, নবীর এই মাথাটা একটু তোলেন। আজ কত বছর গেল? 40 বছর কাটাইয়া দিলাম, 41 বছরে ঢুকলাম। আল্লাহ ডাক দিলেন নবী গো, 40 বছর আপনার ওঠা জাতিকে দেখিয়েছি, আপনার বসা জাতিকে দেখিয়েছি, আপনার হাঁটা জাতিকে দেখিয়েছি, আপনার সুন্দর কথা বার্তা জাতিকে দেখিয়েছি, আপনার লেনদেন জাতিকে দেখিয়েছি। 1 বছর থেকে 40 পর্যন্ত বিন্দু মাত্র দোষ মক্কাবাসীর পক্ষে আপনার বের করা সম্ভব হয়। সুতরাং আর গোপন করার দরকার নাই। আজকেই এখন আপনার নবুয়তকে প্রকাশ করে দেন, আপনার রিসালাতকে ওপেন করে দেন। আমার আল্লাহর তাওহীদের দাওয়াত মানুষকে জানায়া দেন। তাওহীদের আয়াত নাজিল হচ্ছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। 5 আয়াত যখন নাজিল হলো, আমার নবী দেরি করেন নাই, গারে হেরা থেকে নেমে গেলেন নিচে, মক্কাবাসীকে ডাক দিলেন, ইয়া আহলা মক্কা, এই মক্কাবাসী আর দেরি করিস না, তাআলাউ বিনা, আমি নবী একটু সফর করব, আয় আমি নবীর সফর সঙ্গী হয়ে যা, আমার দলে চলে যা। সবাই বললেন আইনা তুসাফির, নবীর এই কোন দিকে যাবেন? আমার নবী ডাক দিলেন, আজকের সফর কাল কিয়ামতে জান্নাতুল ফেরদাউস চলে যাবে। আমার দয়াল নবী ডাক দিয়ে বললেন, মক্কাবাসী শোনো শোনো, এই সফর জান্নাতুল ফেরদাউসের দিকে যাবে। সবাই ডাক দিলেন, সফরের মিশন কি, সফরের ভিশন কি, সফরের মন্তব্য কি? আমার নবী ডাক দিয়ে বললেন, ইকরা, পড়ো। কারণ আমার ইসলাম মূর্খের ধর্ম নয়, আমার ইসলাম নিরক্ষতার ধর্ম নয়, আমার ইসলাম জ্ঞান বিজ্ঞানের ধর্ম, আমার ইসলাম শিক্ষা অর্জন করার ধর্ম, আমার ইসলাম জানার ধর্ম, আমার ইসলাম অজানাকে বিজয় করার ধর্ম। আমি নবী কখনো অশিক্ষিত নিরক্ষতাকে সাপোর্ট দেয় না। আল্লাহ যেরকম আল্লামুল গায়ব, আল্লাহ যেরকম সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, মাওলা চায় বান্দাও জ্ঞান অর্জন করুক। কোন ধর্ম পড়ার কথা বলে নাই, কোন ধর্ম জ্ঞান বিজ্ঞানের কথা বলে নাই। সর্বপ্রথম ইকরা বলে পড়ার কথা যেই ধর্ম বলেছে, ওই ধর্মের নাম ইসলাম। ওই ধর্মের নাম কি? তো এখন আসেন বন্ধু আমার, পড়তে বলে কে? যে পড়তে জানে না সে, না যিনি পড়তে জানে তিনি? কে বলে?
শিক্ষক বলবে পড়তে, রিক্সাওয়ালা বলবে না পড়তে, ট্রাক ড্রাইভার বলবে না পড়তে, কারণ যে পড়তে জানে না সে পড়তে বলতে পারে না। আমার নবী বললেন ইকরা, উম্মত আমার, আমি নবীর প্রথম দাওয়াত পড়ার। তো যেই নবী পড়ার দাওয়াত দেয় সেই নবী কি অশিক্ষিত হতে পারে? সেই নবী কি নিরক্ষর হতে পারে? বন্ধু আমার, আজকে আমাকে দাওয়াত দিলেন, অনেকেই মনে করলেন বড় শিক্ষিত, আমাকে আল্লাহ পড়াই নাই, আমাকে পড়িয়েছেন বান্দা। আমার বাবা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার অধ্যক্ষ, কিন্তু আমার বাবা আগে টিচার নয়, আগে ছাত্র, এরপরে টিচার। ঠিক তেমনি ভাবে এই জমিনে যত শিক্ষক আছে প্রত্যেকেই ছাত্র ছিলেন, এরপরে শিক্ষক হয়েছেন। আল্লাহ ডাক দিলেন, নবী গো, জমিন যখন স্কুল নাই, জমিন যখন কলেজ নাই, জমিনে যখন ইউনিভার্সিটি নাই, জমিনে যখন মাদ্রাসা নাই, আসমান আর জমিন নাই, সময় নামের সময় নাই, যখন নামের তখন হয় নাই, আর রহমান আল্লামাল কোরআন, তখন আমি আল্লাহ সর্বপ্রথম ইউনিভার্সিটি দিয়েছি। সর্বপ্রথম ইউনিভার্সিটি দিয়েছেন কে? আল্লাহ। জমিনে কোনো মাদ্রাসা হয় নাই, জমিনে কোনো স্কুল হয় নাই, জমিনে কোনো কলেজ হয় নাই, জমিনে কোনো ইউনিভার্সিটি হয় নাই। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন। এখনো জমিন আসমান সাজায় নাই, নবীর সর্বপ্রথম আমি আল্লাহ একটা মাদ্রাসা দিলাম, আমি আল্লাহ একটা ইউনিভার্সিটি দিলাম। মাওলা ওই ইউনিভার্সিটিতে টিচার কয়জন? আল্লাহ বলে বেশি নয়, শুধুমাত্র একজন। মাওলার টিচারের নাম কি? সে টিচারের নাম রহমান। মাওলা ওইখানে ছাত্র কয়জন ভর্তি হয়েছে? আল্লাহ বলে টিচার যখন স্পেশাল, ছাত্র সেখানে বেশি হতে পারে না, ছাত্রও হতে হয় স্পেশাল। মাওলা স্পেশাল ছাত্র কয়জন পাইলা? সে একজন। মাওলা ওনার নাম কি? টিচারের নাম যদি রহমান হয়, ছাত্রের নাম হাবিবে রহমান হয়ে যায়। ছাত্রের নাম কি হয়ে যায়? হাবিবে রহমান। মাওলার বিষয় কি? আমাদের ইউনিভার্সিটিতে অনুষদ আছে, কোথাও বাংলা অনুষদে, আবার ইংরেজি অনুষদে, আবার আরবি অনুষদে, আবার ইতিহাস অনুষদে, আবার ইসলামের ইতিহাস অনুষদে, আবার ডাক্তারি অনুষদে, আবার ইঞ্জিনিয়ারিং অনুষদে, আবার লয়ার। এরকম করে এক এক ইউনিভার্সিটিতে কোথাও 30, কোথাও 35। আমাদের আল আজহারে 95টা আলাদা অনুষদ আছে। মাওলা তোমার ইউনিভার্সিটির সাবজেক্ট, আল্লাহ বলে সাবজেক্ট একটা, ওটার নাম আল কোরআন। ওটার নাম কি? এখন বন্ধু আমার সামনের দিকে চলে যায়, তা আল্লাহ বলেন আর রহমান, টিচার রহমানের কসম, আল্লামাল কোরআন। যখন জমিনে স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, মাদ্রাসা নাই, তখন রহমান নিজের ইউনিভার্সিটিতে নিজের ছাত্র হাবিবে রহমানকে নিজেই কোরআন শিখিয়েছে। নবীকে কোরআন শিখিয়েছে কে? আজকে আপনি বললেন শানে মুস্তাফা। শানে মুস্তাফা বুঝেন, আমার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত বান্দা শিখেছে বান্দা থেকে, কিন্তু আমার নবী শিখেছে আল্লাহ থেকে। আমার নবী শিখেছে কোত্থেকে? এখন আসেন বন্ধু, আমার আঙ্কেলের সন্তান ডাক্তার, কথা ঠিক কিনা? ওনাকে যদি বলি বিল্ডিং করব, ড্রয়িং করে দেন, উনি কি করবে? উনি বলবে এটা আমার সাবজেক্ট নয়, আমার সাবজেক্ট হচ্ছে তোমার কোনো সমস্যা থাকলে শারীরিক সেটা বলো, কিন্তু বিল্ডিং বানানোর জন্য আমাকে বলিও। তো আমি যদি বলি ডাক্তার সাহেব বাংলা জানেন, ইংরেজি জানেন, লাইব্রেরিতে তো ইঞ্জিনিয়ারিং এর অনেক বই আছে, বাংলা বই দেখে দেখে, ইংরেজি বই দেখে দেখে ড্রয়িং করে দেন না, তখন ডাক্তার বলবে ইউনিভার্সিটি শিক্ষা ছাড়া, প্র্যাকটিক্যাল টিচিং ছাড়া যদি বই দেখে দেখে ইঞ্জিনিয়ারিং করতে যায়, ওই বিল্ডিং বেশি দিন টিকবে না, ভেঙে মৃত্যুর কারণ হয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে আমার ডাক্তার ভাই যদি ইঞ্জিনিয়ারিং করে বিল্ডিং ভেঙে যাবে, আবার ইঞ্জিনিয়ারিং যদি ডাক্তারি করে রোগী মরে যাবে, আবার লয়ার যদি এসে মাহফিল করে জাতি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তো এখন অনেক ছেলে আছে ক্লাস 8-এ পড়ে, যদি বলি শৌচাগারে বাথরুমে যে যাও,
পানি নেওয়ার সিস্টেম কি সেটাও জানে না, কিন্তু দেখবেন এমন এমন ফতোয়া দিয়ে দেয় যেটা আমাদের 14 গোষ্ঠী তো দূরের কথা, 1500 বছরের ইতিহাসে জীবনে কখনো শুনেন এরকম ফতোয়া আছে না নাই? মুরব্বীকে জিজ্ঞেস করেন, মুরব্বী 5 বছর আগে তারাবির নামাজ 20-এর কম কখনো শুনেছেন? উনি বলবে জীবনে শুনি নাই, কিন্তু 5 বছর ধরে ক্লাস 8-এ পড়া ইউটিউব কিছু মোল্লা দাঁড়িয়ার টুপি রাখছে, কোন মাদ্রাসায় পড়ছে কোনো ঠিকানা নাই, কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে জানা নাই, বাবার নাম কি এটার পরিচয় নাই, এরকম কিছু মোল্লা বসে বলছে তারাবির নামাজ 20 নয়, তারাবির নামাজ 12, আবার কেউ বলছে 8, আবার কেউ বলছে 4। তাহলে এইরকম নিত্য নতুন ফতোয়া আমাদের বাপ দাদা 1500 বছরের ইতিহাসে কেউ কখনো বলে? তাহলে এখন ডাক্তারও ফতোয়া দেয়, ইঞ্জিনিয়ারিংও ফতোয়া দেয়, লয়ারও ফতোয়া দেয়। তো প্রত্যেকে আপন কাজ থেকে সরে ইসলাম নিয়ে যখন মাথা ব্যথা শুরু করেছে, আজকে ইসলামের মধ্যে জঙ্গিবাদ শুরু হয়ে গেছে। কোন আলেম জঙ্গির পক্ষে কথা বলবে না, কোন আলেম সন্ত্রাসের পক্ষে কথা বলবে না, কোন আলেম অশান্তির পক্ষে কথা বলবে। তো কারা বলবে? যাদের ইসলামিক নলেজ নাই, গুগল থেকে বাংলা পড়ে পড়ে ইসলাম ফতোয়া দেয়, ওদের মাধ্যমে আজকের ইসলাম কলঙ্কিত হয়ে যাচ্ছে। সেই জন্য বন্ধু আমার, কোন হক্কানি আলেম যদি বাংলাদেশের হাকে জিজ্ঞেস করবেন তারাবির নামাজ কত, বলবে 20। ইন্ডিয়াতে যান, কোন আলেমকে যদি পান হক্কানি এলম আছে তারাবির নামাজ কত, বলবে 20। ইয়ামান সিরিয়াতে যান, বলবে তারাবির নামাজ 20। আজহার মসজিদে যান, বলবেন তারাবির নামাজ 20। যেখানে আলেম আছে সেখানে তারাবির নামাজ 20। কিন্তু 5টা বাংলা শিক্ষিতকে ধরে নিয়ে আসবেন, একজনকে এই কোনায় নিয়ে যাবেন, তারাবির নামাজ কত, যে সহিহ হাদিসে 12, 20 পড়লে হবে না, 12 পড়তে হবে। আরেকজনকে ওই কোনায় নিয়ে যাবেন, তারাবির নামাজ কত, বলবে সহিহ হাদিসে 8। তো একজন সহিহ হাদিসে 12, আরেকজন সহিহ হাদিসে কত, আরেকজনের দড়ি ওই কোনায় নিবেন, তারাবির নামাজ কত, তারাবির নামে সহিহ হাদিস নাই, সুতরাং নফল যেহেতু 4 রাকাত পড়লে চলবে। কয় রাকাত পড়লে? তাহলে পাবলিক 3টারে নিছেন, একজন 12 সহিহ হাদিসে, আরেকজন 8 সহিহ হাদিসে, আরেকজন বলতেছে সহিহ হাদিস নাই, এমনিতে কিছু হাদিস পাওয়া যায় তার নফল 4 রাকাত পড়লেও চলে। আরেকজনকে নিয়ে যাবেন ওই কোনায়, তারাবির নামাজ কত, সে কোন হাদিসই পাই নাই, সুতরাং না পড়লেও চলবে, না পড়লেও। এখন মাঝখানে একজন আছে, তারাবির নামাজ কত, না পড়ে ঘুমাইলে সওয়াব বেশি, না পড়ে ঘুমাইলে। এগুলা কি কোনোদিন আলেম হতে পারে? সেই জন্য বন্ধু আমরা সাবধান করতে আসি, যাদের মুখ দিয়ে একবার বলে তারাবি 12, 1 বছর পর বলে তারাবি 8, আরেক বছর যাওয়ার পরে বলে তারাবির নামাজ 4, আরেক বছর যাওয়ার পরে বলে কোনো হাদিস নাই, না পড়লে চলবে। কিছুদিন আগে ফতোয়া দিয়েছে তারাবির নামাজ না পড়ে ঘুমাইলে সওয়াব বেশি। তারাবির নামাজকেও কি দিয়ে দিয়েছে? ছুটি দিয়ে দিয়েছে। বিতির নামাজ কমাইতে কমাইতে একে আনলো, এখন বলে সুন্নত নফলের দরকার নাই, শুধু ফরজ পড়লে চলবে। আর 2-3 বছর পরে বলবে নামাজ না পড়লেও চলবে। আগে দিছে ওলি দিয়ে, তারপর নবীকে গালি, এরপর আল্লাহ, এখন শুরু করেছে আমল নিয়ে। তাহলে এগুলো কি কোনোদিন মুসলিম পরিবারের সন্তান হতে পারে? সেই জন্য বন্ধু আমার গভীর মনোযোগ। তা আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আমি আমার নবীকে কোরআন শিখিয়েছি। কেমন করে শিখালাম? আমাদের বাংলাদেশে যিনি বাংলা নিয়ে পড়ে উনি চমৎকার বাংলা জানে, যিনি ইংরেজি নিয়ে পড়ে উনি চমৎকার ইংরেজি জানে, কিন্তু আরবি জানে না। যিনি আরবি নিয়ে জানে উনি ভালো করে ইংরেজি জানে না। যিনি ইঞ্জিনিয়ারিং জানে উনি ডাক্তারি জানে না। যিনি ডাক্তারি জানে উনি লয়ারগিরি জানে না। যিনি ল জানে উনি আবার সংবিধান নিয়ে ধারাগুলো উপধারাগুলো বসাইতে পারবে না। সেই তারাং বন্ধু আমার, বাংলার জমিন নয় বিশ্বের জমিনে
এক মানুষ এক এক বিষয়ে অভিজ্ঞ। সেই জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গণিতের জন্য আলাদা টিচার, ইংরেজির জন্য আলাদা টিচার, বাংলার জন্য আলাদা টিচার, ইতিহাসের জন্য আলাদা টিচার, সমাজ বিজ্ঞানের জন্য আলাদা টিচার, বিজ্ঞানের জন্য আলাদা টিচার, সায়েন্সের জন্য আলাদা, আর্টসের জন্য আলাদা, কমার্সের জন্য আলাদা। কেন আলাদা? সে একজন যেই বিষয় জানে আর একজন সেই বিষয় জানে না। আল্লাহকে জিজ্ঞেস করেন, মাওলা তোমার ইউনিভার্সিটি যখন একটা, ওইখানে যখন তুমি টিচার, তোমার হাবিব যখন ছাত্র, বিষয় যখন কোরআন, কোন কোন বিষয় তোমার নবী জানে আর কোন কোন বিষয় তোমার নবী জানে না? আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমি আমার নবীকে এমন ভাবে শিখিয়েছি, যতগুলো বিষয় দুনিয়ার জমিনে ছিল, যতগুলো বিষয় দুনিয়ার জমিনে আছে, যতগুলো বিষয় দুনিয়ার জমিনে থাকবে, সমস্ত জ্ঞান ভান্ডার যার হৃদয়ে দিয়েছি, ওনার নাম রাহমাতুল লিল আলামিন। তা শিখিয়েছেন কে? আল্লাহ। আল্লামাকা আপনাকে শিখানো হয়েছে, মালাম তাকুন তা'লাম আপনার যত অজানা বিষয় ছিল, সমস্ত বিষয় আমি আল্লাহ আপনি নবীকে শিখিয়েছি। তো আল্লাহ কোরআনে বলছেন নবীকে শিখিয়েছি। নবীকে শিখিয়েছেন কে? আল্লাহ। শিখেছেন কে? রাহমাতুল লিল। এখনো কোরআন জমিনে আসে নাই। আর রহমান আল্লামাল কোরআন, তখনও আমি আমার নবীকে কোরআন শিখিয়ে দিয়েছি। তো শিখিয়েছেন আল্লাহ, শিখেছেন রাহমাতুল লিল। আর আমি উম্মত হয়ে বলি নবী এটা জানে না, নবীর অনার্স নাই, নবীর মাস্টার্স নাই, নবীর বাংলা জানা নাই, নবীর ইংরেজি জানা নাই, নাই নাই আলিফ বাও জানা না। এটা বলি কে? আমি। আর কি এটা বলি আমি। কিন্তু আল্লাহ বললে তুমি নাইয়ের হিসেবে আছো, আর আমি বলি অজানা বলতে নবীর কাছে কিছু নাই। তাহলে ফতোয়া এখন কারটা চলবে? আমারটা চলবে না আল্লাহরটা চলবে? এই সত্য কথা যখন বলতে চায় তখন আমারে ভণ্ড বলে, সত্য কথা যখন বলতে চায় তখন আমারে বেদাতি বলে। তা আমি যখন বলি বন্ধু দূরে দূরে কেন, কাছে কাছে বসলে তো মোহাব্বতটাই বাড়বে, বন্ধু তখন আবার কাছে বসতে রাজি হয় না। বন্ধু তখন কাছে বসতে, তা আমি কি মারতে বললাম না শান্তি চাইলাম? এখন আসেন বন্ধু আমার সামনের দিকে চলে যায়, তা আমার আল্লাহ আল্লামাকা মালাম তাকুন তা'লাম, নবীরে আপনার অজানা কোনো বিষয় নাই। আপনি যদি গভীর খেয়াল করেন, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজকে পর্যন্ত অনেক মানুষের নাম ইতিহাসের পাতায় লেখা আছে, আবার কোটি কোটি মানুষ চলে গেছে, তাদের নাম আমরা কখনো মনে রাখি নাই। আপনাকে যদি বলি বাবার নাম বলেন, আপনি বলতে পারবেন। আমাকে যদি বলেন দাদার নাম বলেন, আমি বলতে পারবো। আমার মুরব্বীকে যদি বলেন আপনার দাদার বাবার নাম বলেন, উনি বলতে পারবে। যদি বলে এর উপরে বলেন, এর উপরে আমরা মনে রাখতে পারি নাই। কেউ বাবার নাম দাদার নাম মনে আছে, বড় দাদার নাম মনে নাই, কারো বাবা দাদা বড় দাদার নাম মনে আছে, এর উপরে নাম মনে নাই। আমরা যাদের মাধ্যমে আসলাম ওদেরকে যখন ভুলে গেছি, তাহলে পৃথিবীর ইতিহাস হাজারো কোটি মানুষকে ভুলে গেছে। কিন্তু ভুলে যাওয়া ইতিহাসের ভেতরে অসংখ্য মনীষী তাদের নাম জাতি সন্ন্যাস করে মনে রেখে দিয়েছে। আমি কোন ইসলামিক অন ইসলামিক দুটোকে সামনে রেখে এই এশিয়া উপমহাদেশের মধ্যে বোঝায়। যেমন বৌদ্ধ ধর্ম আছে না নাই? বৌদ্ধ ধর্মে যতগুলো অবলম্বী আছে, আপনি যদি চট্টগ্রামে যান পার্বত্য অঞ্চলে, সেখানে বৌদ্ধ ধর্মের অনুসারী খুবই বেশি। ওদেরকে যদি জিজ্ঞেস করেন তোমাদের অন্তরে কার নাম, ওরা বলবে গৌতম বুদ্ধ। যদি বলেন কেন, উনি আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন, ওই ধর্মের নাম বৌদ্ধ ধর্ম, আমরা সেই ধর্মকে অনুসরণ করি, সেই জন্য আমাদের হৃদয়ে গৌতম বুদ্ধের নাম। কথা ঠিক কিনা? তাহলে বৌদ্ধ ধর্ম যারা মানে ওরা গৌতম বুদ্ধকে বড় ভালোবাসে। কেন? উনি একটা ধর্ম দিয়েছে, ওই ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। কিন্তু উনি একটা জাতি দিতে পারে নাই, উনি একটা দেশ দিতে পারে নাই, উনি একটা সংবিধান দিতে পারে নাই। হিন্দুস্তানে যান, ভারতে যান,
ওদেরকে জিজ্ঞেস করেন তোমাদের হৃদয়ে কার নাম, বলবে মহাত্মা গান্ধী। যদি বলেন কেন, যে উনি একটা জাতি দিয়েছেন, ওই জাতির নাম ভারতীয় জাতি। আমরা যে ভারতীয় দাবি করি এটা আমাদের নেতা সেই মহাত্মা গান্ধীর কারণে, সেই জন্য আমরা মহাত্মা গান্ধীকে বড় ভালোবাসি। মহাত্মা গান্ধী একটা জাতি দিয়েছে, ধর্ম দিতে পারে নাই, দেশ দিতে পারে নাই, সংবিধান দিতে পারে নাই। বাংলাদেশের স্বাধীন বাংলায় হক আওয়ামী লীগ, হক বিএনপি, হক জাতীয় পার্টি, সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুকে সম্মান করে। যদি জিজ্ঞেস করেন বঙ্গবন্ধুকে সম্মান করেন কেন, বলবে একটা দেশ দিয়েছে, সেই স্বাধীন দেশের নাম বাংলাদেশ। একটা দেশ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু জাতি দেয় নাই, ধর্ম দেয় নাই, সংবিধান দেয় নাই। বাংলার সংবিধানের কথা যদি আসে তখন অটোমেটিক নাম আসে ব্যারিস্টার কামাল সাহেবের। ব্যারিস্টার কামাল সাহেব একটা সংবিধান দিয়েছে, ধর্ম দিতে পারে নাই, জাতি দিতে পারে নাই, দেশ দিতে পারে নাই। বন্ধু আমার গভীর মনোযোগ, গৌতম বুদ্ধকে বৌদ্ধ ধর্ম অবলম্বী মানুষ সম্মান করে, ধর্ম দেওয়ার কারণে। মহাত্মা গান্ধীকে ভারতীয়রা সম্মান করে, জাতি দেওয়ার কারণে। বঙ্গবন্ধুকে বাঙালি সম্মান করে, দেশ দেওয়ার কারণে। ব্যারিস্টার কামালের নাম আসে সংবিধান দেওয়ার কারণে। একজন মানুষ একটা জিনিস দিয়েছে, একসাথে জাতি আর সংবিধান দিতে পারে নাই, একসাথে দেশ আর জাতি দিতে পারে নাই। কিন্তু এই জমিনের ভেতরে বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো মনীষীর নাম লেখা আছে, কেউ দেশ, কেউ জাতি, কেউ ধর্ম, কেউ সংবিধান, একই সাথে চার কোয়ালিটি কেউ দিতে পারে নাই। কেন? মানুষ অপরিপূর্ণ হয়, একসাথে চারটা উনি দিতে পারে যিনি পরিপূর্ণ হয়। আমার নবীকে জিজ্ঞেস করেন, নবী গো আপনি কি সংবিধান দিয়েছেন? আমার নবী বলে উঠবে, এই জমিনে সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনার সনদ আমি রহমতুল লিল আলামিন দিয়েছি। আমার নবীকে জিজ্ঞেস করেন, নবীরে আপনি কি দেশ দিয়েছেন? আমার নবী বলে উঠবে, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি, পশু পাখি মানব জাতির সমস্ত অধিকার বাস্তবায়ন করে স্বাধীন সার্বভৌম জাজিরাতুল আরব আমি নবী দিয়েছি। নবীরে আপনি কি কোনো ধর্ম দিয়েছেন? আমার নবী বলে উঠবে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র স্বাধীন ধর্ম ইসলাম আমি নবী রহমাতুল লিল আলামিন দিয়েছি। নবীরে আপনি কি কোনো জাতি দিয়েছেন? আমার নবী বলে উঠবে, সাম্যের শান্তির জাতি মুসলমান আমি নবী দিয়েছি। দেশ দেওয়ার মধ্যে আগে নবী, সংবিধান দেওয়ার মধ্যে আগে নবী, কোরআন দেওয়ার মধ্যে নবী, ধর্ম দেওয়ার মধ্যে নবী, সমস্ত কিছু দেওয়ার মধ্যে এক নম্বরে যার নাম চলে আসে ওনার নাম রহমাতুল লিল আলামিন। আমি শানের সালাত কি বর্ণনা করব? একজন দে ধর্ম, একজন দে জাতি, একজন দে সংবিধান, একজন দে দেশ। কিন্তু দেশ, সংবিধান, জাতি, ধর্ম চারটা কোয়ালিটি যার ভেতরে এসে গেছে ওনার নাম রহমাতুল লিল আলাম নাশরাহ লাকা সাদরাক। নবীর এই মানুষ জানে এক একটা বিষয়, কিন্তু আপনার বক্তকে আমি এত বড় করে দিলাম, এত প্রশস্ত করে দিলাম। সমস্ত বিষয় যার অন্তরে জমা হয়েছে ওনার নাম রহমাতুল লিল। এখন সে সামনের দিকে চলে যায়, তো যে কথাটা বলতে লাগলাম, দয়াল নবী রহমাতুল লিল আলামিন সর্বপ্রথম দাওয়াত দিলেন, ইকরা, পড়ো, পড়ার দাওয়াত, স্টাডি করো, গবেষণা করো। কারণ আমার ইসলাম ওরে এসে জুড়ে বসে নাই, আমার ইসলাম অশিক্ষার মাধ্যমে আসে নাই, আমার ইসলাম মাওলার পক্ষ থেকে এসেছে। সমস্ত ধর্ম মানুষের বানানো, কিন্তু আল ইসলাম আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, আল্লাহর পক্ষ থেকে। আমার নবী বললেন, ইকরা, পড়ো। সবাই হা হয়ে লাগলেন। আমার নবী বললেন, বিইসমি রাব্বিকা, বহু আল্লাহর নামে নয়, কাবার ভেতরে যেগুলো আছে এগুলোর নামে নয়। কাবার ভেতরে 360 মূর্তি, তোমাদের দোকানে দোকানে মূর্তি, তোমাদের ঘরে ঘরে মূর্তি, তোমাদের রুমে রুমে মূর্তি। আমার নবী বললেন, মূর্তি বাদ দাও, বিইসমি রাব্বিকা, যেই রব তোমাকে বানিয়েছে সেই রবের নামেই পড়ো। ওই আল্লাহ ভগবানের নামে পড়িও না, যেই ভগবানকে তোমাকে বানাতে হয় ওই আল্লাহর নামে পড়ো, যে আল্লাহ তোমাকে বানিয়েছে, যে আল্লাহ তোমাকে
বানিয়েছেন। তখন আবু জাহেল বলে, এটা কিরকম কথা? আমাদের আল্লাহ তো খানায় কাবার ভিতর 360টা, আমাদের আল্লাহ তো ঘরে বাজারে। আবুল হাব বলে, এগুলো কিরকম কথা? আপনি বলেন আল্লাহ এক, আমাদের তো থলের ভিতরেও আল্লাহ আছে, বগলের নিচেও আল্লাহ আছে, আমাদের ঘরে ঘরে আল্লাহ। উতবা সাইবা বলে, এগুলো কি বলেন? মক্কাবাসী চিৎকার দিলেন, লা, তোমার কথা মানব না। হঠাৎ করে হাজারো মানুষের ভেতর থেকে দুটো হাত তুলে একজন ডাক দিলেন, নবী গো, আপনি কে? মান আনতা? আমার নবী বললেন, আনা রাসূলুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর রাসূল। নবী রে, আপনার দাওয়াত কি? আমার দাওয়াত হচ্ছে আল্লাহ এক। নবী রে, আপনি যে ইকরা বিইসমি রাব্বিকাল লাযী খালাক বলে 5টা আয়াত বললেন, মা হাযা, এগুলো কি? আমার নবী বললেন, আল কোরআন। ওই ব্যক্তি বলে উঠলো, এই জবান রাহমাতুল লিল আলামিনের জবান যদি বলে আল্লাহ এক, আমার নবীর জবান যদি বলে উনি রাসূল, আমার নবীর জবান যদি বলে এটা কোরআন, আমার কোনো প্রমাণ লাগবে না, আমার কোনো দলিল লাগবে না, আমার কোনো যুক্তি লাগবে না। আমি আবু বকর বিনা দলিলে ঈমান নিয়ে আসলাম। আমি আবু বকর বিনা দলিলে ছিলেন। আবু বকর আমার আল্লাহর বড় সন্তুষ্ট রাখলো, আমার আল্লাহ বড় খুশি হলেন। আল্লাহ ডাক দিলেন জিবরিল। যখন আবু জাহেল চিল্লায়া উঠলো, যখন আবু লাহাব চিল্লায়া উঠলো, যখন উতবা সাইবা চিল্লায়া উঠলো, যখন মক্কাবাসী নবীরে মারতে উঠতে যায়, তখন একমাত্র আবু বকর নবীর মুহাব্বতে বলেছিলেন, বিনা দলিলে ঈমান আনলাম। আমি আমার আবু বকরের নামটা পরিবর্তন করে দিলাম, আমি আল্লাহ নাম দিলাম সিদ্দিকে আকবর। সিদ্দিকে, তাহলে বন্ধু আমার প্রমাণ চাই না একজন, ওনার নাম আবু বকর। উঠতে উঠতে এত বেশি উঠলেন, আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরেই ওনার স্থান উনি বানিয়ে ফেললেন নবীর প্রেমে। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, মানুষ ছিল, টাকা ছিল, পয়সা ছিল, নবী না চিনার কারণে নামতে নামতে এত বেশি নামলেন, এখনো মানুষ ওই নাম নেওয়ার সময় ঘৃণা করে নামটা উচ্চারণ করে। নবীর পক্ষে বললে নবীর ইজ্জত বাড়ে না, নবীকে গালি দিলে নবীর ইজ্জত কমে না। নবীর পক্ষে বললে আপনার ইজ্জত বাড়বে, নবীর বিপক্ষে বললে আপনার ইজ্জত কমবে। দুনিয়াতেও বেইজ্জত হবেন, আখিরাতেও বেইজ্জত হবেন। যদি চান সম্মানের জিন্দেগি, এখন সময় আছে, নবীর কদমে চলে আসেন, নবীর কদমে চলে আসেন। আবু বকর যখন বললেন, নবী গো, আমি বিনা দলিলে ঈমান আনলাম। আবু জাহেল বলে, আমি আবু বকর নয়, আমার প্রমাণ লাগবে। আবু লাহাব বলে, আমি আবু বকর নয়, আমার প্রমাণ লাগবে। উতবা সাইবা বলে, আমরা আবু বকর নয়, আমার প্রমাণ লাগবে। মক্কাবাসী বলে উঠলো, আমরা আবু বকর নয়, আমার প্রমাণ লাগবে। সবাই যখন দলিল দলিল চিল্লায়, আমার আল্লাহ ডাক দিলেন, নবী গো, মক্কাবাসী এত চিল্লাই কেন? আমার নবী ডাক দিয়ে বললেন, রব্বে কারীম, তুমি বললা দাওয়াত দিতে, আমি দাওয়াত দিলাম 3টা পয়েন্টে। 1 নম্বর পয়েন্ট, আপনি আল্লাহ এক। 2 নম্বর পয়েন্ট, আমি আল্লাহর হাবিব রাসূলুল্লাহ। 3 নম্বর পয়েন্ট, এটা আল কোরআন, আমার বানানো কোনো কথা নয়, রব্বে করিমের দেওয়া একমাত্র উপহার। আমি যখন এই 3টা জিনিস বললাম, আমার আবু বকর বিনা দলিলে ঈমান আনলো। কিন্তু মক্কাবাসী বলছে, আল্লাহ যে এক, দলিল লাগবে। আমি যে রাসূল, দলিল লাগবে। কোরআন যে আপনার কালাম, এটার দলিল লাগবে। এই 3টা জিনিসের দলিল চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, বিষয় 3টা। 1 নম্বর আল্লাহ একের দলিল, 2 নম্বর আপনি রাসূলের দলিল, 3 নম্বর আল কোরআন আমার কালাম, এটার দলিল। বিষয় 3টা হলেও দলিল শুধুমাত্র একটা। দলিল কয়টা? দলিল কয়টা? বিষয় কয়টা? বিষয় আল্লাহ এক, বিষয় ভিন্ন। আমার নবী রাসূলুল্লাহ, বিষয় ভিন্ন। আল কোরআন কিতাবুল্লাহ, বিষয় ভিন্ন। তো দলিল হতে হবে প্রত্যেকটার বিষয়ে একটা একটা করে 3টা। কিন্তু আল্লাহ বলেন, আমি যে এক, আপনি যে রাসূল, এটা যে কোরআন, দলিল একটা। দলিল কি? আল্লাহর নবী ডাক দিলেন, মাওলা, দলিল কোনটা বললো? আল্লাহ ডাক দিয়ে বলেন, বলে দেন, লাকাদ লাবিস্তু ফীকুম উমরা,
আমার আল্লাহ যে এটার দলিল, আমি যে রাসূল এটার দলিল, আল কোরআন যে কোরআন এটার দলিল, অন্য কিছু নয়। লাকাদ লাবিস্তু ফীকুম উমারা, মা আমেনার ঘর থেকে আজকে পর্যন্ত আমার যেটা জিন্দেগি আছে, ওই জিন্দেগি এই তিনটা বিষয়ের দলিল। আমি নবীর জিন্দেগি তিনটা বিষয়ের। এখন আসেন বন্ধু, আপনি বললেন কোরআন থেকে মাহফিল করেন, আমি কোরআন থেকে মাহফিল করতে লাগলাম। বললাম নামাজ পড়স, নামাজ পড়া লাগবে কি লাগবে না? লাগবে। নামাজ কি বাদ দেওয়া যাবে? কোন অবস্থায় নামাজ বাদ দেওয়া যাবে না। আমি বললাম বন্ধু তোমার উপরে নামাজ ফরজ। আপনি বললেন এটা কি আপনার কথা? আমি বললাম আমার কথা নয়, কোরআন বলে আকিমুস সালাহ, তুমি যদি মুসলমান হও নামাজ প্রতিষ্ঠা করো। আমি বলি নাই, বলেছে কে? কোরআন। তাই নামাজের দলিল কোরআন। আমি বললাম বন্ধু তোমার কাছে কি টাকা আছে? আপনি বললেন হুজুর হ্যাঁ। আমি বললাম বছরে একটা কাজ করিও, 100তে 2.5% যাকাত দিও। আপনি বললেন কেন দিব? আমি বললাম আমি বলি নাই, কোরআন বলছে ওয়া আতুজ যাকাত, যাকাতের দলিল কোরআন। মাহে রমজান আসলো, আমি দেখলাম দুপুর বেলায় আপনি খাবার মুখে দেয়। আমি বললাম না না, রমজান মাসে খাইতে নাই। আপনি বললেন কেন? আমি বললাম ফজর থেকে মাগরিব পর্যন্ত রোজা রাখতে হয়। আপনি বললেন এটা কি আপনার কথা? আমি বললাম আমার নয়, কোরআন বলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তাহলে রমজানের রোজার দলিল আল কোরআন, আমার বানানো কোনো দলিল নয়। হজ্জের মৌসুম চলে আসলো, দেখলাম আপনার বডিতে শক্তি আছে, দেখলাম টাকাও আছে। আমি দেখে বললাম বন্ধু শক্তি যখন আছে, টাকা যখন আছে, মরার আগে হজ করে নিও। আপনি বললেন কেন? আমি বললাম আমি বলি নাই, কোরআন বলে আতিমুল হজ্জা, তুমি হজ পালন করিও। তাই হজের দলিল কোথায়? কোরআন। আপনি বললেন হুজুর আমার বন্ধুটা মারে বৃদ্ধাশ্রমে দিল, আমার বন্ধুটা বাপরে বৃদ্ধাশ্রমে দিল। আমি তারে ডেকে বুকে লাগাইয়া বললাম বন্ধু আমার মায়ের স্থান বৃদ্ধাশ্রমে নয়, বাবার স্থান বৃদ্ধাশ্রমে নয়। কখনো বেয়াদবি করিও না, ঘরে এনে বড় সম্মান করে তাজিম করে মা বাবার খেদমত করিও। আপনি বললেন কেন? আমি বললাম এটা আমার কথা নয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার মাওলা ডাক দিয়ে বলে মা বাবার সেবার নাম ইসলাম। মা বাবার সেবার নাম। আমি বললাম বন্ধু পরকিয়া করিও না, অবৈধ প্রেম করিও না। প্রেম যদি করতে হয়, ভালো যদি বাঁচতে হয়, আপন বউকে বলি করিও। আপনি বললেন কোত্থেকে? আমি বললাম কোরআন। ভাইয়ের সম্পদ সমান সমান দিও। আপনি বললেন কোত্থেকে? আমি বললাম কোরআন। বোনের সম্পদ বোনকে দিও। আপনি বললেন কোত্থেকে? আমি বললাম কোরআন। মানুষকে গালি দিও না, তাপ্পড় দিও না, লাথি দিও না, মানবতার সেবায় সস্তা রাজি হয়। আপনি বললেন কোত্থেকে? আমি বললাম কোরআন। মাদক নিও না, ইফতিজিং করিও না, দর্শন করিও না, দুর্নীতি করিও না, সৎ ঘোষ নিও না, এগুলো তোমার জন্য হারাম। আপনি বললেন কোত্থেকে? আমি বললাম কোরআন। বন্ধু আমার গভীর মনোযোগ, নামাজের দলিল কোরআন, রোজার দলিল কোরআন, হজের দলিল কোরআন, যাকাতের দলিল কোরআন, মা বাবার সেবার দলিল কোরআন, বউয়ের ভালোবাসার দলিল কোরআন, সন্তানকে মানুষ করার দলিল কোরআন, মানুষের সাথে ভালো ব্যবহারের দলিল কোরআন। হালাল ও হারাম এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধানের নাম আল কোরআন। কথা ঠিক কি? এতে কি অস্বীকার করা যাবে? এখন আমার মুখে মুখে বলতে হবে নামাজের দলিলের নাম কোরআন, রোজার দলিলের নাম, হজের দলিলের নাম, যাকাতের দলিলের নাম, মা বাবার সেবার দলিলের নাম, দুর্নীতি না করার দলিলের নাম, সুদ ঘুষ না নেওয়ার নাম, দুর্নীতি মুক্ত থাকার নাম কোরআন। এক কথায় দুনিয়াকে জান্নাত বানিয়ে দেওয়ার নাম কোরআন। তো এখন যখন নামাজের দলিল কোরআন, রোজার দলিল কোরআন, হজের দলিল কোরআন, যাকাতের দলিল কোরআন, হালাল হারামের দলিল কোরআন, সমস্ত কিছুর দলিল কোরআন, সমস্যার সমাধান কোরআন। এখন যদি বলি আল্লাহ এক, দলিল কি? আপনি বলবেন কোরআন। ইকরা বিসমি রাব্বিকা কুল হুয়াল্লাহু আহাদ। এখন যদি আপনারা বলি জান্নাতের দলিল কি? আপনি বলবেন কোরআন। জাহান্নামের দলিল কি? আপনি বলবেন কোরআন। কবরের দলিল কি? আপনি বলবেন
কোরআন, হাসর নাসরের দলিল কি আপনি বলবেন কোরআন, মুসলমানের দলিল কি আপনি বলবেন কোরআন, মুনাফিকের দলিল কি আপনি বলবেন কোরআন। সমস্ত কিছুর দলিল যখন কোরআন, আপনাকে যদি বলি কোরআন যে কোরআন, এটার দলিল কি আছে আপনার কাছে? কোরআন যে কোরআন, এটার দলিল কি? আমি তো সবকিছু কোরআন থেকে মাহফিল করলাম, আল্লাহ এক, কোরআন থেকে মাহফিল করলাম, আসমান ও জমিন কোরআন থেকে মাহফিল করলাম, জান্নাত ও জাহান্নাম কোরআন থেকে মাহফিল করলাম, কবর হাসর নসর কোরআন থেকে মাহফিল করলাম। সমস্ত কিছুর দলিল যখন কোরআন, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। এখন আপনি আমাকে বলবেন কোরআন যে কোরআন, এটার দলিল কোথায় আছে আপনার কাছে? জিবরিল কি আপনাকে বলেছে এটা কোরআন? বলেছে? জিবরিল আমিনকে আমার কানে কানে এসে বলেছে, এই শোন, আজকে সূরা ফাতিহা থেকে তোরে সূরা নাস পর্যন্ত শোনাবো, এটা কোরআন। এটা বলেছে? জিবরিলও বলে নাই, মিকাইলও বলে নাই, আজরাইলও বলে নাই, কোন ফেরেশতা বলে নাই, আসমানের কোন শব্দ আসে নাই যে এটা জমিনে কোরআন গিয়েছে। তাহলে কোরআন যে কোরআন, এটার দলিল কি? সমস্ত কিছুর দলিলের নাম কোরআন। কোরআন তুমি যে কোরআন, দলিল কি? কোরআন বলে আমার দলিল নাই, একটা দলিল আছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। আমি তোমাকে মদিনাওয়ালার ঠিকানা দিয়ে দিলাম। আমার নবী যখন বলল এটা কোরআন, আমি কোরআন কোরআন হয়ে গেছে। তাহলে বন্ধু আমার, তুমি বলো নবীকে মাইনাস করো, নামাজ পড়ো, আল্লাহ রাজি। তুমি বলো নবীকে মাইনাস করো, রোজা রাখো, আল্লাহ রাজি। তুমি বলো নবীকে মাইনাস করো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহ রাজি। নবীকে মাইনাস করলে কোরআন নামের কোরআনের কোনো অস্তিত্ব থাকবে না। সেই জন্য নবীকে মাইনাস করে কোরআন নয়, নবীকে বুকে নিয়ে কোরআন, নবীকে বুকে নিয়ে। আমার মুফাসসিরে কোরআন কোরআন তাফসীর করে নবীরে বাদ দিয়ে, আর কোরআন ডাক দিয়ে বলে আমার কোনো দলিল নাই, আমার দলিলের নাম রাহমাতুল লিল। নবীজি বলছেন শানে রাসালাত। মক্কাবাসী যখন বললেন আল্লাহ এক, দলিল দেন, আপনি রাসূল দলিল দেন, কোরআন যে কোরআন দলিল দেন। আল্লাহ বলে কোনো দলিল লাগবে না, লাকাদ লাবিস্তু ফীকুম উমরা। আমি আল্লাহ যে এক, আপনি যে রাসূল, কোরআন যে কোরআন, এটার দলিলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাকি শানে রাসালাত আমি কি বলবো? নবীরে বাদ দিলে কোরআন থাকে না, নবীরে বাদ দিলে ইসলাম থাকে না, নবীরে বাদ দিলে নামাজ থাকে না, নবীরে বাদ দিলে রোজা হজ যাকাত থাকে না। নবী আছে, সব আছে, নবী নাই কিছুই। এখন সামনের দিকে চলে যায়। আমার আলোচনা আপনারা বুঝতে লাগলেন? বুঝতে কি সমস্যা হচ্ছে? বেশি কঠিন হয়ে যাচ্ছে? কঠিন হলেও ইসলাম যেহেতু শিক্ষার ধর্ম, সেই জন্য একটু কঠিন হবে। তারপরেও আপনার মন মাইন্ডকে আমার দিকে দেন, কারণ শীতকালে কষ্ট করে বসেছেন। এটা নাটক হলে কেউ আসতো না, গান হলে কেউ আসতো না, এখানে ব্যান্ড হলে কেউ আসতো না, ডিজে হলে কেউ আসতো না। এসেছেন একমাত্র আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য। এত কষ্ট করে যখন এসেছেন, না শিখে গেলে হবে, না শিখতে হবে। এখন সামনের দিকে যায়, আপনার মনোযোগটা আমার দিকে দিবেন, তাহলে বুঝতে পারবেন নবীটা কেন লাগবে। নবী বাদ দিলে কোরআন তাকে না। কোরআন বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। এই নবীর দিকে তাকাও, এই নবী যা দেয় তা নিয়ে নাও, যা নিষেধ করে তা দূরে সরায়া দাও। তুমি মুসলমান হবে, তুমি মুমিন হবে, তুমি ঈমানদার হবে। তাহলে কোরআন বলে নবীর কাছে যাও। কোরআন বলে কার কাছে যাও? এখন সামনের দিকে যায়। তাহলে আমার এই কথাটুকু যদি বুঝেন, তাহলে আমি সামনের দিকে এগালে আপনি আরো সুন্দর করে বুঝবেন। এমন বুঝা বুঝবেন ইনশাআল্লাহ, যেই বুঝাটা আমাদেরকে কেউ কখনো বলে না। বুখারী শরীফের কথা বলে তারা, কিন্তু নবীর শান বুখারী শরীফ থেকে আমাদেরকে বলতে চায় না। আজকে আমি সেই বুখারী শরীফ থেকে নবীর শান বলবো। এই হাদিসটা বুখারী শরীফের কিতাবুশ শুরুত অধ্যায়ের মধ্যে আছে। নাম্বার হচ্ছে 2581। হযরতে মিসওয়ার, হযরতে মারওয়ান, দুইজন নবীর সাহাবী। এক
একজনের নাম হযরতে মিসওয়ার, আরেকজনের নাম হযরতে মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ক্বালা, দুইজন একসাথে বলতে লাগলেন, নবীর শান দেখেন, নবীর আসমত দেখেন। প্রথম প্রমাণ দিলাম, আমার নবী তাওহীদের দলিল, আমার নবী রিসালাতের দলিল, আমার নবী কোরআনের দলিল। ওটা আমি সেটা শেষ করি। আমি সূরাতুত তাওহীদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল, নবীরে আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ। আল্লাহ কাকে বলতে বলেছেন? আমাকে। কাকে বলতে বলেছেন? আপনাকে। আমাদেরকে আল্লাহ নবীরে মাইনাস করে যদি ডাইরেক্ট বলতো, বান্দা আমার শোন, আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহর কি কোনো সমস্যা হতো? নবীরে যদি মাইনাস করে ডাইরেক্ট বলতো, বান্দা আমি আল্লাহ এক, কেউ কি আপত্তি করত? আমরা কি কোনো অবজেকশন করতে পারতাম? তো আল্লাহর দরবারে তাওহীদীদের পক্ষ থেকে একটা কোয়েশ্চন, একটা জানার ছিল, মাওলা আমার তাওহীদী বন্ধু বলল তোমাকে পাইতে হলে নবীরে মাইনাস করে দাও, আর তুমি সেই তাওহীদ প্রচার করছো। কুল, আগে নবীকে এনে তারপর বললে হুয়াল্লাহু আহাদ, তুমি আল্লাহ এক, এটা ডাইরেক্ট বলতে পারতা। কুল বলে নবীরে প্লাস করলা কেন? নবীরে মাইনাস করলে তো আমার তাওহীদী বন্ধু বড় খুশি হতো। আল্লাহ বলেন কারণ তো আছে। মাওলা কারণ কি? কোরআন খুলে দেখেন, আল্লাহ বলছেন মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ। আল্লাহ বলেন মা কানা, যোগ্যতা নাই, কোয়ালিটি নাই, স্ট্যাটাস নাই, লিবাশারিন, মানুষের, আমার বান্দার কি যোগ্যতা নাই? আইয়ুকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ আমার বান্দার সাথে ডাইরেক্ট কথা বলবো, এই যোগ্যতা আমার বান্দার নাই। আমার বান্দা, আমি বলছি না, আল্লাহ বলছে। কোনো বাংলা নয়, মকসুদুল মুমিনিন নয়, গুগল বাংলা নয়, ডাইরেক্ট কোরআন। আল্লাহ বলছে মা কানা লিবাশারিন, মা মানে নাই, মা কানা মানে যোগ্যতা নাই, কোয়ালিটি নাই, স্ট্যাটাস নাই, লিবাশারিন মানুষের, মা কানা লিবাশারিন মানুষের যোগ্যতা কোয়ালিটি নাই, আইয়ুকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলবো। মাওলা তুমি কি কথা বলতে পারো না? আল্লাহ বলে পারি। তাহলে সমস্যা কোথায়? আমি পারবো না কেন? আমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি তো সর্ব বিষয়ে শক্তিময়, আমি পারবো না কেন? আমি তো কোন ফায়াকুনের শক্তি রাখি, আমি পারবো না কেন? আমি তো কাদের মতলক। মাওলার যোগ্যতা কার নাই? সে বান্দার। মাওলা কেন? আমার কথা এত দামি, আমার কথার এত পাওয়ার, আমি যদি কাউকে কুল বলে ডাক দি, ইয়া বলে ডাক দি, উনি সাধারণ বান্দা থাকে না, উনি তখন অসাধারণ নবী রাসূল হয়ে যায়। তিনি অসাধারণ কি হয়ে যায়? নবী রাসূল হয়ে যায়। যেমন আজকের সভাপতি আলহাস দরুদ আহমদ, ওনার নাম নাই কোরআনের মধ্যে, নাই ইয়া দরুদ আহমদ নাই। আমার নাম হাসান, ইয়া হাসান নাই। কেন? আমি সাধারণ বান্দা, আমি অসাধারণ কোনো কিছু নয়। আল্লাহ ডাক দিলেন ইয়া আদম, উনি আর সাধারণ নাই, উনি অসাধারণ সফিউল্লাহ হয়ে গেল। আল্লাহ ডাক দিলেন ইয়া নূহ, উনি আর সাধারণ নাই, উনি অসাধারণ রাসূলুল্লাহ হয়ে গেল। আল্লাহ ডাক দিলেন ইয়া মূসা, উনি আর সাধারণ নাই, উনি অসাধারণ কালিমুল্লাহ হয়ে গেল। আল্লাহ ডাক দিলেন ইয়া ইব্রাহিম, উনি আর সাধারণ নাই, উনি অসাধারণ খলিলুল্লাহ হয়ে গেল। আল্লাহ ডাক দিলেন ইয়া ঈসা, উনি আর সাধারণ নাই, উনি অসাধারণ রূহুল্লাহ হয়ে গেল। আল্লাহ বলেন নাম বলবো না, মাওলা কি বলবে? যখন নবুয়তের শান বলবো তখন বলবো ইয়া আইয়ুহান নবী, যখন রিসালাতের কথা বলবো তখন বলবো ইয়া আইয়ুহার রাসূল, যখন বন্ধুত্বের কথা বলবো তখন বলবো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যখন প্রেমের কথা বলবো তখন বলবো ইয়া আইয়ুহাল মুদাসসির। মাওলা নাম না ধরে কখনো ইয়া আইয়ুহান নবী, কখনো ইয়া আইয়ুহার রাসূল, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এরকম ধরে ডাকলে কি হয়? আমি যদি রব্বুল আলামিন হই, উনি তখন রহমতুল লিল আলামিন হয়ে যায়। উনি তখন কি হয়ে যায়? রহমতুল লিল আলামিন হয়ে যায়। সময় কি 10:30 হয়ে গেছে? ছেড়ে দিব? হ্যাঁ 10:30 হয়ে গেল, ছেড়ে দিব? তাহলে থাকবে না, ছেড়ে দিব?
থাকবে? তাহলে আর বেশিক্ষণ না, 20 মিনিট মতো। হ্যাঁ, 20 মিনিট পরে আমি ছেড়ে দিব। তাহলে এখন আপনার 20টা মিনিট আমাকে ফিনিশ দেওয়ার সুযোগ দেন। তাহলে আপনারা একটু গভীর মনোযোগ দিলে ইনশাল্লাহ আমি ছেড়ে দিব। এখন সামনের দিকে চলে যায়। আল্লাহ বলে আমি বান্দার সাথে কথা বলি না। তো কেন কথা বলে না? ওরা সাধারণ। মাওলা কার সাথে কথা বলো? ইল্লা, তবে হ্যাঁ আমি কথা বলি। 1 নাম্বার মালাইকা জিবরিল আমিনকে পাঠিয়ে কথা বলে। জিবরিল আমিনকে পাঠিয়ে আমি আল্লাহ যাদের সাথে কথা বলি ওনারা আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম হয়ে যায়। আল্লাহ বলে 2 নম্বর সিস্টেম, মিন ওয়ারাইল হিজাব, জিবরিলকে বাদ দিয়ে পর্দার অন্তরালে গোপন হয়ে কথা বলি। পর্দার অন্তরালে গোপন হয়ে যার সাথে কথা বলি উনি মুসা কালিমুল্লাহ হয়ে যায়। আল্লাহ বলে 3 নম্বর সিস্টেম, ওয়াহিয়ান, জিবরিলও বাদ, পর্দাও বাদ, ডাইরেক্ট পাশে বসিয়ে কথা বলি। পাশে বসিয়ে যখন কথা বলি ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যায়। ওনার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ বলছে মা কানা লিবাশারিন, মানুষের যোগ্যতা নাই, কোয়ালিটি নাই, আইয়ুকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ ডাইরেক্ট বান্দার সাথে কথা বলবো। তা আল্লাহ যখন কথা বলতে চাও বান্দার সাথে তখন তুমি কি করো? আল্লাহ বলে তখন আমি নবী রাসূলের মাধ্যম নিয়ে কথা বলি, ডাইরেক্ট কথা বলি না। সেই জন্য কল নবীরে আপনি বলবেন, আমি ডাইরেক্ট বলবো না। তা আল্লাহর তাওহীদে নবী মাইনাস নয়, নবী প্লাস। কিন্তু আমার বন্ধুর তাওহীদে নবী মাইনাস। আল্লাহ আল্লাহ হয়ে, খালেক খালেক হয়ে, মাবুদ মাবুদ হয়ে নবী রাসূল বাদ দিয়ে যখন আমার সাথে কথা বলতে প্রস্তুত নয়, আমি বান্দা কত বড় গাদ্দার, কত বড় বেয়াদব, কত বড় নাদান হয়েছি যে আমি নবীকে বাদ দিয়ে আল্লাহ ধরতে বসে আছি। আমি নবীকে বাদ দিয়ে কাকে ধরতে বসে আছি? এটা বেয়াদবির লক্ষণ কি লক্ষণ না? বড় লক্ষণ। আমার বাবা যদি বলে এটা করো, আমি যদি এটা না করি বেয়াদব। আমার মা যদি বলে এটা করিও না, আমি যদি এটা করি গাদ্দার। আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ, নবীরে মাইনাস করে নয়, নবীর মাধ্যমে আমার দাওয়াত। আর উম্মত বলে নবীরে মাইনাস করো। বাবার চেয়ে বেশি বুঝলে বেয়াদব হয়, মায়ের চেয়ে বেশি বুঝলে গাদ্দার হয়, আল্লাহর চেয়ে বেশি বুঝলে তাকে মুনাফিক বলা হয়। তাকে কি বলা হয়? কার চেয়ে বেশি বুঝলে? আল্লাহর চেয়ে বেশি বুঝলে। সেই জন্য আল্লাহ রাআইতাল মুনাফিকিনা, আমি বলি নাই, আল্লাহ বলছেন নবী রে আপনার পিছনে যারা নামাজ পড়ে সবাই সিদ্দিক নয়, সবাই ফারুক নয়, সবাই যুন্নুরাইন নয়, সবাই মাওলায়ে কায়নাত নয়। রাআইতাল মুনাফিকিন, সাহাবীদের ভেতরে দাড়ি টুপি জুব্বা দিয়ে অনেক মুনাফিক ঢুকে গেছে। অনেক কি ঢুকে গেছে? এই মুনাফিকদেরকে চিনবো কেমনে? আল্লাহ বলেন নবীরে নিরাশ হবেন না। নামাজের দিকে ডাকলে দেখবেন আব্দুল্লাহ ইবনে উবাইও দূরে, সিদ্দিকও দূরে। রোজার দিকে ডাকলে দেখবেন ওমরও দূরে, আব্দুল্লাহ ইবনে জিলখায়সারাও দূরে। কোরআনের দিকে দেখলে মুনাফিকও দূরে, সাহাবীও দূরে। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, তাসবিহ দিয়ে মুনাফিক আর মুমিন ভাগ করা যাবে না। সে কেমনে ভাগ করা যাবে? রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, নবীরে যখন আপনি বলবেন আমার কদমে আয়, আমার দিকে আয়, আমার শানের দিকে আয়, আপনি নবী যখন নবীর কদমের দিকে তাকাবেন সে আপনার কদম থেকে পালিয়ে চলে যাবে। তাহলে মুনাফিক নামাজ দিয়ে ধরতে পারবেন না, রোজা দিয়ে ধরতে পারবেন না, দাড়ি টুপি জুব্বা দিয়ে ধরা যাবে। তো মুনাফিক চিনবেন কেমনে? দেখবেন যখন মিলাদুন নবীর মাস আসে কারো কারো চেহারা নূর বের হয়, খুশি বের হয়, কোন কোন মুসলমানের চেহারা কালো হয়ে যায়। এরকম আছে না নাই? নবীর মিলাদ পেয়ে যাদের চেহারা কালো এগুলো মুনাফিক। এগুলো কি? কারণ বছর আইতাল মুনাফিকিন, অ্যালার্জি আল্লাহকে নিয়ে নয়, অ্যালার্জি ইবাদত নিয়ে নয়, সুলকানি আপনি নবীকে নিয়ে। নবীর শান বললে তখন বেদাতি বলবে, ওর নাম মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ বললে ফালতু বলবে, ওর নাম মুনাফিক। ইয়া নবী সালাম আলাইকা বললে শিরক বলবে, ওর নাম মুনাফিক। এক কথায় নবী বিদ্বেষী মানেই মুনাফিক। নবী
বিদ্বেষী মানে কি? এখন মুনাফিকের নামাজ আছে না নাই? আছে। রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? সেই জন্য বন্ধু আমার 61 হিজরিতে 22,000 এজিদি 10ই মুহররম মাঝখানে আমার একা হুসাইন, ডানে ফিরাইয়া দেখে দাড়ি টুপি জুব্বা, বামে ফিরাইয়া দেখে দাড়ি টুপি জুব্বা, সামনে পিছনে দেখে দাড়ি টুপি জুব্বা, সবার বগলে আল কোরআন, আজানের সময় আজান, একামতের সময় একামত, নামাজের সময় নামাজ। ওদের মতো মুসল্লি এই জমিনে আর পাওয়া যাবে? কিন্তু আমার হুসাইন একা দাঁড়িয়ে ডানে বামে সামনে পিছনে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদেরকে আঙ্গুল দিয়ে বলেছেন, তোদের মাঝে একজনও কি মুসলমান নাই? তোদের মাঝে একজন কি মুসলমান? একটা এজিদিও বলে নাই যে আমি মুসলমান আছি, কারণ তারা জানে এগুলো মুসলমান নাই, এগুলো ইহুদি খ্রিস্টানের এজেন্ট। 22,000 এজিদি, একটার মুখ থেকে আওয়াজ নাই যে আমি মুসলমান, কারণ এটা হুসাইন, তা আপনি নয়, তা আমি নয়, তা আমার নবীর দেওয়া সম্পদ। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বললেন, এই 22,000 এজিদি, তোদের মাঝে কি একজন মুসলমান নাই? হুসাইন বলে, টুপির নাম মুসলমান নয়, দাড়ির নাম মুসলমান নয়, জুব্বার নাম মুসলমান নয়, আজান একামতের নাম মুসলমান নয়, নামাজের নাম মুসলমান নয়, ভেতরে নবী তাকার নাম মুসলমান। ভেতরে নবী তাকার নাম মুসলমান। এখন নামাজ আছে না নাই? আছে। রোজা, হজ, যাকাত সব আছে, শুধু নবীর আদব নাই। কেউ বলে আলিফ বা জানে না, কেউ বলে নবীর বউয়ের চরিত্র ঠিক নাই, কেউ বলে নবী মরে গেছে, ফসে গেছে, কেউ বলে নবী জান্নাতে যেতে পারবে কিনা নবী জানে না, কেউ বলে নবীর কোনো অনার্স নাই, মাস্টার্স নাই, এমপিল নাই, পিএইচডি নাই, সুতরাং আমি যেহেতু ডক্টরেট করলাম নবীর চেয়ে একটু বেশি জানি। আবার কেউ বলে নবী বাংলাও জানে না, ইংরেজিও জানে না, আমি বাঙালিকেও দাওয়াত দিই, ইংরেজিকেও দাওয়াত দিই, সুতরাং নবীর চেয়ে আমার খেদমত একটু বেশি। এইরকম যেগুলো বেয়াদবি করে আর সব ঠিক, শুধু নবীর ব্যাপারে সামান্য বেয়াদবি, 100তে 99% ঠিক, 1% সমস্যা। আমার বন্ধু স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা পড়ে তারা বলে শুধু নবীকে নিয়ে সমস্যা, এটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল নয়, সুতরাং মিলাদুন নবী না করলে কি হয়েছে, মেরাজুন নবী না মানলে কি হয়েছে, নবীর ইলমে গায়েব না মানলে কি হয়েছে, সমস্ত মুসলমান এক হয়ে যান। এই পরামর্শ আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষিত মহল দিয়ে থাকে। তাকে কি থাকে না? আচ্ছা, পরামর্শ আমাকে দিবে না আল্লাহকে দিবে? আমি কি করবো? আমার তো কোনো ক্ষমতা। আল্লাহকে জিজ্ঞেস করেন, মাওলা তুমি বলছো মুনাফিক সে যার সব ঠিক আছে, আল্লাহর ব্যাপারে কোনো সমস্যা নাই, জান্নাতের ব্যাপারে কোনো সমস্যা নাই, জাহান্নামের ব্যাপারে কোনো সমস্যা নাই, কিয়ামত নিয়ে কোনো সমস্যা নাই, আসমান জমিন নিয়ে কোনো সমস্যা নাই, কোরআন নিয়ে কোনো সমস্যা নাই, ইবাদত নিয়ে কোনো সমস্যা নাই, মাওলা তাদেরকে তুমি কি বলো? আল্লাহ কোরআনের 2য় পৃষ্ঠায় বলে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের মধ্য থেকে যারা বলে এক আল্লাহর উপর ঈমান এনেছি, না দেখে পরকালের উপর ঈমান আনলাম, না দেখে নামাজ রোজা হজ যাকাত নিয়ে কোনো সমস্যা নাই, কোরআন নিয়ে কোনো ঝামেলা নাই, আমি বলবো বড় ঈমানদার, আপনি বলবেন বড় ঈমানদার, মাওলা উনিকে ওয়ামা হুম বিমুমিনিন, আমি বলবো সে বড় বেঈমান। আমি বললাম কেন? সে নবীরে মাইনাস করে দিয়েছে, শানে মুস্তাফার নাম ঈমান, বেয়াদব রাসূলের নাম বেঈমান। কথাই বলেন, সিম্পলে বুঝেন, সিম্পলে একদম সংক্ষিপ্ত কথায়, শানে রাসূলের নাম ঈমান, বেয়াদব রাসূলের নাম। তো এখন মুনাফিকের নামাজ কালো করে ফেলেছে, জুব্বার টাকনুর উপরে, তাফসীরুল কোরআন বড় সুন্দর, আবার মাঝে মাঝে হিন্দি গানও গায়। সুন্দর না অসুন্দর? সুন্দর। মাঝে মাঝে আবার হিন্দি গান দিত। ওরা হিন্দি গান গায়নি, আমাদেরকে বলে আমরা নাকি কোরআন সুন্নাহর মাহফিল করি না, আর নিজেরা কিসের মাহফিল করে? হিন্দি গানের মাহফিল করে। আবার কেউ কেউ তো হেলিকপ্টার বাদ দিয়ে রকেটেও চড়ে। ওদের মাহফিল এমন মাহফিল, কেউ হেলিকপ্টার বাদ দিয়ে কোথা রকেটে। আবার কেউ কেউ অক্সফোর্ড 3বার সেরা হয়ে যায়, ঘরের বউ জানে না। ওদের মাহফিল, ওদের মাহফিল এত চমৎকার, এত সুন্দর। ক্লাস 8-এ পড়ে যখন বয়স কয় বছর? 9 বছর। আবার অন্য মাহফিলে গিয়ে বলে আমি ক্লাস 5 থেকে বাইরে ডাইরেক্ট ক্লাস 10 পরীক্ষা দিয়ে দিয়েছি। ওদের মাহফিল এত কোরআন সুন্নাহর আলোকে। বাবা সংসদ সদস্য ছিলেন, নমিনেশনের টাকা জনগণ দিয়েছে, কিন্তু বাবার নাম বলা যাবে না।
আবার 1990 কত কাহিনী করে ফেলেছে, এর কোনো হিসাব নাই। এটার নাম কোরআন সুন্নাহর মাহফিল। তাদের মাহফিল এত সুন্দর, কুয়েত থেকে মিশরে যায়, নেপালের হিমালয় দেখতে পায়, এত সুন্দর মাহফিল। এগুলো নাকি কোরআন সুন্নাহর মাহফিল। তোদের লজ্জা করে না? লজ্জা নাই তোদের যে আমাদেরকে যখন আঙ্গুল দিয়ে দেখাস যে কোরআন সুন্নাহর মাহফিল করেন, এগুলোর নাম কোরআন সুন্নাহর মাহফিল। 1990 আবার প্রিমিয়ার লিগে ও ফুটবল খেলেছিল, আবার 1990 বাংলাদেশও ব্যাডমিন্টনে সেরা হয়েছিল, আর 1990 আবার লন্ডনে জুমার নামাজও পড়িয়েছিল, আর 1990 আমেরিকার মডেলকে মুসলমান বানাইছে, নাম বলা যাবে না। এগুলোর নাম কোরআন সুন্নাহর মাহফিল। এগুলোর নাম কি? কোরআন সুন্নাহ আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, আবার ইন্টারন্যাশনাল, যেমন তেমন না। তো তোমাদের যদি ইন্টারন্যাশনালের এই অবস্থা, অন্যদের কি অবস্থা? যে বন্ড সে অন্যরে বন্ড রাখে, যে বন্ড সে অন্যরে কি রাখে? তো নিজেদের জন্মগত বন্ড বিদায় তো কোনোদিন কেউ বলতে পারে আমি এই মাহফিলে যদি বসে বলি আমি ক্লাস 8-এ পড়ি যখন বয়স 9 বছর, এটা কি ফটকা না? ফটকা কিনা? এটা কি কখনো বাস্তব সত্য? আর কোরআন শরীফ খোলা, কি শরীফ খোলা? কোরআন শরীফ খোলা। আর এক মাহফিলে গিয়ে বলতেছে আমি বড় সিনিয়র, বয়সে 9 জ্ঞানে। সে কেমনে হুজুর? সে ক্লাস 5 থেকে ডাইরেক্ট 6, 7, 8, 9 পড়ি নাই, ক্লাস 10 পরীক্ষা দিয়ে দিয়েছে। একই মানুষ এক মাহফিলে কোথায়? ক্লাস 8-এ, বয়স তখন কত? 9। আর এক মাহফিলে ক্লাস 5 থেকে কোথায়? তো যেই বক্তা কোরআন শরীফ খুলে জলজ্যান্ত এরকম মিথ্যা বলতে পারে, তার কাছে কি ইসলাম হেফাজত থাকবে? তো ওই রকম সরকার বলে মাদক বন্ধ করো, মাদক বন্ধ করো, 0 টলারেন্স। বক্তা যদি মাদকাসক্ত হয়, পাবলিক কেমনে মাদক বন্ধ করবে? বিয়াদবে রাসূল হলে মুখের লাগাম কি থাকে না? ঠিক থাকে না। সেই জন্য নিজের বক্তারা না তিনি পেরেশান, সে কখন কি বলে আল্লাহই জানে। আমরা নিজেরাই কি হয়ে যাই। আমরা কি এরকম কখনো চাঁদে উঠে গেছিলাম? আমাদের কি কোনো চাঁদে উঠছে কেউ? তা আমরা চাঁদে ওঠার মাহফিল করি না। আমরা আবার কাতার থেকে মিশর যাওয়ার সময় হিমালয় দেখার মাহফিল করি না। আমরা আবার ক্লাস 5 থেকে ডাইরেক্ট ক্লাস 10-এ দেওয়ার মাহফিল করি না। ক্লাস 8 আবার 9 বছরের মাহফিল করি না। তো যত ভুয়া নিজেদের ব্যাপারে বলে, কোরআনের তাফসীর কি ঠিক হতে পারে? কখনো না। সেই জন্য ভুয়া বন্ডদের কাছে যাবেন না। আসল ইসলাম, আসল তাফসীর সুন্নিদের কাছে পাওয়া যায়। আসল তাফসীর কার কাছে পাওয়া যায়? সুন্নিদের। অসুন্নিদের কাছে পাওয়া যায়। তো মিথ্যাবাদীরা তো নবীর শানে বেয়াদবি করবে, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক, কারণ যে নিজের ব্যাপারে মিথ্যা বলতে পারে সে নবীর ব্যাপারেও কি বলতে পারে। সেজন্য তাদের মুখ দিয়ে বের হয় আল্লাহ মিথ্যা বলার ক্ষমতা রাখে। কারণ নিজে যেহেতু মিথ্যা বলে আল্লাহরও ছাড়বে না এখন, কারণ যেহেতু নিজে মৃত্যুক, আল্লাহরও কি বানাবে? মৃত্যুক বানাবে। আল্লাহ মিথ্যা বলার ক্ষমতা রাখে। দলিল কি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। দেখেন দলিল দিচ্ছে। এটা দিয়ে মেরাজ মানে না যে নবী মেরাজে গিয়েছে, আল্লাহ নিয়েছে। দলিল ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির মানবে না, কিন্তু আল্লাহ মিথ্যা বলতে পারে। দেখেন কত বড় সিটারি করছে আমাদের সাথে। আল্লাহর জন্য সেরকম মুনাফিক থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে। তাহলে মুনাফিকের তাফসীর আছে, মুনাফিকের নামাজ আছে, মুনাফিকের রোজা আছে, মুনাফিকের হজ আছে, মুনাফিকের যাকাত আছে। শুধু কাকে নিয়ে সমস্যা? নবীকে নিয়ে। আল্লাহ ওদের স্থান কোথায়? কোন জান্নাতে যাবে? আল্লাহ বলে ফিদ্দারকিল আসফালি মিনান নার। হিন্দু বৌদ্ধ চাকমা বেঈমান যেখানে থাকবে তার চেয়েও নিকৃষ্ট জাহান্নামে থাকবে মুনাফিক। তাহলে এখন জান্নাত নিবেন না জাহান্নাম নিবেন? যদি বলেন জাহান্নাম নিবেন, মুনাফিকের পিছনে দৌড়েন, বুয়া মুফাসসিরের পিছনে দৌড়েন। ক্লাস 5 থেকে ক্লাস 10 দিয়েছে ওর পিছনে দৌড়েন, ক্লাস 8-এ 9 বছর বয়সে ওর পিছনে দৌড়েন। আর যদি জান্নাত চান নবীর গোলামের পিছনে দৌড়েন। কার পিছনে দৌড়বেন? এখন মুমিন কারে কয়? বলে শানে মুস্তাফা আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিন তারে কয় নামাজ রোজা হজ যাকাত সব করে, সব কিছুর আগে নবীকে রাখে। সবকিছু আগে রাখে। আমি তো এখন বুখারীতে ঢুকতে পারবো না, একটা সংক্ষিপ্ত হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। যেহেতু বলছি 20 মিনিটেই শেষ করবো বলেছিলাম, 15 মিনিট গত হয়েছে, আর মাত্র 5 মিনিট আছে। সেই কারণে একটা হাদিস বলে শানে মুস্তাফা, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। আমার দয়াল নবী মসজিদে নববীতে মাহফিলে দাঁড়িয়ে গেছে। আমার নবী যদি বক্তা হয় আর কোনো বক্তার দরকার আছে? আমার নবী যদি মেহমান হয় আর কোনো মেহমানের দরকার আছে? নবী বক্তা হলে শ্রোতা আমি নয়।
শ্রোতা আপনি নয়, শ্রোতা অনেক বড় দামি, ওনাদের নাম সাহাবায়ে কেরাম। ওনাদের নাম কি? নবীও দামি, নবীর সাহাবীও এমন দামি, আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম, আমি মাওলা আমার নবীর সাহাবীদের উপর অনেক আগে রাজি হয়ে গেছে। কিন্তু আমার উপর রাজি কিনা আমি জানি না, আপনার উপর রাজি কিনা আল্লাহ আমরা জানি না, কিন্তু নবীর সাহাবীগণ জিন্দেগিতে জেনে গেছে আমার নবীর সাহাবীদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে। তো এরকম মজলিসে শ্রোতা সিদ্দিক আকবর, শ্রোতা ফারুক আজম, শ্রোতা উসমান জিন্নুরাইন, শ্রোতা মাওলায়ে কায়নাত মাওলা আলী, শ্রোতা সোয়া লক্ষ সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, এবং বক্তার নাম দুজাহানের বাদশা, জান্নাতের মালিক যিনি, হাউজে কাউসারের মালিক যিনি, আল্লাহ যার শান বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ যাকে খুশি করার জন্য বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ যার জন্য কিবলাকে চেঞ্জ করতে গিয়ে বলছে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, সেই রাহমাতুল লিল আলামিন বক্তা হয়ে বলছেন ও আমার সাহাবী শোনো শোনো, হুব্বি বিআলাইয়া মিন দুনিয়াকুম খালাস, আমি নবী তোমাদের এই দুনিয়ায় তিনটা জিনিসকে বড় ভালোবাসি। কয়টা জিনিসকে কে ভালোবাসে? আমি ভালোবাসলে কোনো কিছু আসে যায় না, আপনি ভালোবাসলে কোনো কিছু আসে যায় না। ভালোবাসেন রাহমাতুল লিল আউয়ালান, এক নম্বর হচ্ছে এই দুনিয়ার সুগন্ধি, আমি নবী বেশি ভালোবাসি। অপরিষ্কার থাকা যাবে না, দুর্গন্ধ পছন্দ করা যাবে না। আমার নবী নিজেও পরিষ্কার, কোরআনও পরিষ্কার, আল্লাহর দেওয়া ইসলামও পরিষ্কার, মুসলমানকেও পরিষ্কার থাকতে হবে। মুসলমানকে কি থাকতে হবে? রাস্তাঘাট কখন সিটি কর্পোরেশন করবে, কখন প্রশাসন করবে, এগুলো দেখার দরকার নাই। ঘরের আঙ্গিনা আমরা নিজেরাই কি করব? পরিষ্কার করব, নিজেরাই পরিষ্কার করব, পরিষ্কার চলবো। এক নম্বর আমার নবী সুগন্ধিকে ভালোবাসে। দুই নম্বর বলেন আন-নিসা, আমি আমার প্রিয়তম স্ত্রীদেরকে ভালোবাসি। সেই জন্য বিয়ের আগে প্রেম করা এটার নাম আশিক রাসূল নয়, বিয়ের পরে পরকিয়া করা এটার নাম আশিক রাসূল নয়। আমার নবী বললেন বিয়ের আগে অবৈধ প্রেম করিও না, বিয়ের পরে পরকিয়া করিও না। প্রেম যদি করতে হয় তাহলে আপন বউদের সাথে করিও, কারণ আমি নবী আপন স্ত্রীদের কে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি। সেই জন্য নবীর কথার বাইরে চলা যাবে না। আজকে কিছুক্ষণ আগে বক্তা বললেন আনুষ্কার কথা, আনুষ্কার আম্মা আব্বা অতি স্মার্ট হয়েছেন, আধুনিক হয়েছেন, সেই জন্য বন্ধুর কাছে পাঠিয়েছে গ্রুপ স্টাডি করার জন্য। ওনারা বলছেন ইসলাম এটা আধুনিকতা দেয় নাই, সুতরাং আমরা একটু আধুনিক হই, স্মার্ট হই। বড় ইসলামের বাহিরে গিয়ে যখন স্মার্ট হতে চেয়েছেন, আনুষ্কা চলে গেছে কবরে, বন্ধু চলে গেছে জেলখানায়। ইসলামের বাহিরে কোনো আধুনিকতা নাই, ইসলামের বাহিরে কোনো স্মার্টনেস নাই। আধুনিক যদি হতে হয় কোরআনের আলোকে হতে হবে। ঘর জান্নাত হয়ে যাবে, ঘর কি হয়ে যাবে? আমার নবী আন-নিসা, আমি প্রিয়তম স্ত্রীদেরকে ভালোবাসি। তিন নম্বর আস-সালাহ, আমি নামাজকে বড় ভালোবাসি। নামাজ পড়া বড় সহজ, এক লোটা পানিতে ওযু করে আল্লাহু আকবার নিয়ত করলে, রুকু সিজদা তাশাহুদ পড়লে নামাজ হয়ে যায়। কথা ঠিক কিনা? তো নামাজের চেয়ে সহজ আর আছে? টাকাও লাগে না, শক্তিও লাগে। রোজা রাখা কঠিন, হজ করা আরো কঠিন, যাকাত দেওয়া আরো কঠিন। কঠিন গুলো বাদ দিয়ে নবী বলছেন আস-সালাহ, আমি নামাজকে ভালোবাসি। নবীর অন্যগুলোকে ভালোবাসেন না? ভালোবাসি, কিন্তু অন্যগুলোর চেয়ে বেশি ভালোবাসি নামাজকে। নবীর কেন? কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের ভেতরে আমার দুটো চোখ প্রশান্তি লাভ করে। নবীগো কেন? আমি যখন নামাজ শুরু করি তখন মাওলার দিদার শুরু হয়ে যায়। তো আমার নামাজটা মেরাজ, সেই জন্য নামাজের মধ্যে আমি আল্লাহকে দেখি না, আপনি আল্লাহকে দেখেন না, কিন্তু বলা হচ্ছে আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। কই আমি তো আল্লাহু আকবার বলি, আল্লাহ দেখা যায় না, রুকু সিজদা করি, আল্লাহ দেখা যায় না। নবীর নামাজ কেমনে আমার মেরাজ? আমার নবী বললেন আমি দুটো মেরাজ করেছি, একটা লামাকানে গিয়ে এটা নিজের জন্য রেখে দিয়েছি, আর একটা প্রত্যেকটা নামাজে ওই নামাজের মেরাজ আমি আমার উম্মতকে দিয়ে দিয়েছি। তো নামাজ লাগবে কি লাগবে না? এই তিনটা কথা বলতে দেরি আমার নবীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। নবী গো, আপনি যদি তিনটা করেন, আমি চারটা বললেও বিয়াদবি, দুটা বললেও বিয়াদবি, কারণ আমার মনিব করে কয়টা? তিনটা। আপনার আবু বকরও তিনটা,
আপনার আবু বকর কয়টা? একটা বলে শেষের দিকে চলে যাচ্ছে। কয়টা বলবো? একটা। নবীরে আমি নামাজকে বড় ভালোবাসি, জীবনে কখনো বাদ দিতে পারবো না, 1 নাম্বার নয়। রোজাকে বড় ভালোবাসি, ফরজের সাথে নফলও করি, 1 নাম্বার নয়। হজ যাকাত বারবার করতে ইচ্ছে করে, কিন্তু 1 নাম্বার নয়। মা বাবার সেবা বড় ভালোবাসি, 1 নাম্বার নয়। ঘরের বউটাকে বড় ভালোবাসি, 1 নাম্বার নয়। নিজেকে বড় ভালোবাসি, 1 নাম্বার নয়। নিজের সন্তানকে বড় ভালোবাসি, 1 নাম্বার নয়। ব্যবসা বাণিজ্যকে বড় ভালোবাসি, 1 নাম্বার নয়। আমার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর 22 রিয়াল বলতে লাগলা, সবগুলোরে খুব বেশি ভালোবাসো, 1 নাম্বার নয়। তোমার 1 নাম্বারটা কি? সিদ্দিক ডাক দিয়ে বলে, আন-নাজরু ইলা ওয়াজহিক। সিদ্দিকের দুটো চোখ থাকবে, ওই চোখ দিয়ে নবীকে দেখতে থাকবে। তো সিদ্দিক নামাজকে ভালোবাসে, সিদ্দিক রোজাকে ভালোবাসে, সিদ্দিক হজ যাকাতকে ভালোবাসে, সিদ্দিক দুনিয়ার সব কিছুকে ভালোবাসে, কিন্তু 1 নম্বরে ভালোবাসে কাকে? চোখ দিয়ে শুধু কাকে দেখবো? নবীকে। এই ছাড়া আর কিছু দেখবো? যখন সিদ্দিক ঈমান বুঝে গেছে, আল্লাহ বলে, তুমি যখন কাঁদো তোমার সান্ত্বনা দেব বাবা, তুমি যখন কাঁদো তোমার সান্ত্বনা দেব মা, তুমি যখন কাঁদো তোমার সান্ত্বনা দেব বন্ধু বান্ধব, কিন্তু আমার সিদ্দিক যখন কাঁদে, নবীরে কাউকে সান্ত্বনা দিতে হবে না, আমি আল্লাহ নিজেই সান্ত্বনা দিব। লা তাহজান ইন্নাল্লাহ মানা। সিদ্দিক কান্না করবে না। নবীর যদি দেওয়ানা হয়ে যাও, পাগল হয়ে যাও, দুনিয়ার কাউকে সান্ত্বনা দেওয়া লাগবে না, আমি মাওলা একাই তোমাকে সান্ত্বনা দিয়ে দিব। নবীকে প্রেম দামি না দামি? বড় দামি। সেই জন্য শানে মুস্তাফা মানে এটার নাম ঈমান। সেই জন্য ইমাম বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় রাখলেন, হুব্বুর রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীর ভালোবাসার নামই ঈমান। নবীর ভালোবাসার নামই কি? ঈমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বুকে যেন নবীর ভালোবাসা দান করে, আমাদের অন্তরে যেন নবীর ভালোবাসা দান করে। নবীকে যদি বুকে নিতে পারেন, ধর্ষণ ভালো লাগবে না। নবীকে যদি বুকে নিতে পারেন, ইফটিজিং ভালো লাগবে না। নবীকে যদি বুকে নিতে পারেন, গোশ ভালো লাগবে না। নবীকে যদি বুকে নিতে পারেন, চায়ের দোকান, সিনেমা ভালো লাগবে না। নবীকে যদি বুকে নিতে পারেন, অশ্লীল ভিডিও ভালো লাগবে না। নবীকে বুকে নিয়ে নেন, দেখবেন অশান্ত বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যায়। নবীকে বাদ দিলে চোর বের হবে, নবীকে বাদ দিলে ডাকাত বের হবে, নবীকে বাদ দিলে ইফতেজার বাদ হবে, নবীকে বাদ দিলে বেয়াদব বের হবে, নবীকে বাদ দিলে জঙ্গি বের হবে, নবীকে বাদ দিলে সন্ত্রাস বের হবে, নবীকে বাদ দিলে সুদখোর বের হবে, নবীকে বাদ দিলে ঘুষখোর বের হবে। সেই জন্য মাহফিল কম নয়, মাহফিল অনেক। ক্যামেরা 103 লাখ মানুষ, এরপরও দর্শন কমে নাই, ইফতিজিং কমে নাই, ঘুষ সুদ দুর্নীতি কমে নাই। কেন? নবীকে যদি বাদ দাও, কোটি মাহফিল করলেও সমাজ পরিবর্তন হবে না। নবীকে সাথে নাও, একটা মাহফিল করো, সমাজ পরিবর্তন হয়ে যাবে। বিশ্ব নবী না বলে সারা জাহানের নবী বলি, সারা জাহানের নবী। বিশ্ব মানে শুধু পৃথিবী। আমার নবী শুধু পৃথিবীর নয়, আমার নবী আল্লাহর যতটুকু সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির নবী হচ্ছে রহমতুল লিল আলামিন। আমার বিশ্ব যদি বলেন নবী সীমা আসলে নবীকে সীমার মধ্যে আনবেন না, কারণ আল্লাহ যেরকম রব্বুল আলামিন নবীকে বানিয়েছেন রহমতুল লিল, তা আল্লাহকে যেরকম বিশ্বের আল্লাহ বলা যাবে না, ঠিক নবীকে বিশ্ব নবীও বলাটা একটুখানি বেয়াদবির শামিল হতে পারে। সেই জন্য বলবেন সারা জাহানের নবী, মানে যতগুলো বিশ্ব আছে সমস্ত বিশ্বের নবী। এটা একটু খেয়াল রাখবেন। তো বিশ্ব নবী আমরা বলবো না, আমরা বলবো কি? সারা জাহানের নবী, এটা বলবো। এখন সামনের দিকে চলে যাই। শেষ কথা, রক্ত কি পান করা যায়? হালাল না হারাম? কেমনে হারাম? কোরআনে আছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, ঠিক কিনা? কোরআনে বলছে, আল্লাহ বলছে মৃত প্রাণী খাইও না, রক্ত পান করিও না। তো রক্ত পান করা কি? হুররিমাত, হারাম। তাহলে হারাম যেটা, এটা যদি আমি পান করি জান্নাতে না জাহান্নামে? কারণ আল্লাহ বলছে হারাম, মুসলমানকে এটাকে হালাল বলতে পারবে? তা হারামকে উল্টিয়ে যদি হালাল মনে করে ইমানদার না বেঈমান? তো আমাকে অনেকে মহব্বত করে,
আবার অনেকে আমাকে ঘৃণা করে, আসা না? আচ্ছা, কেউ বলে মহব্বত করি, কেউ বলে ঘৃণা করে। কেউ যারা মহব্বত করে, আমি ব্যক্তির কারণে নয়, কারণ আমার কাছে কোনো কোয়ালিটি নেই, তারা আমাকে ভালোবাসে একটা কারণে, এই মুখ দিয়ে নবীর শান বের হয়, না হলে এমনিতে ভালোবাসে না। কারণ আমার কাছে কি আছে, গলাটাও সুন্দর নাই, এলামও তেমন বেশি নাই, আমলও তেমন কোনো বেশি না, সুন্দর করে গুছিয়েও বলতে পারি না। একটা কারণে ভালোবাসে, যে হুজুর আপনার মুখ থেকে আমার দয়াল নবীর শান বের হয়। আর যারা ঘৃণা করে, ওরা একটা কারণে ঘৃণা করে, ওরা আমার থেকে টাকাও পায় না, জায়গা নিয়ে কোনোদিন মারামারিও হয় নাই, জীবনে কখনো দেখিও নাই, কোনো প্রকার আগেও বন্ধুত্ব ছিল না, বর্তমানও আমার সাথে কোনো শত্রুতা আমি নাই, কিন্তু এত বেশি ঘৃণা করে বসে হুজুর পাইলে ঠিক মতো জবে করে দিব। তাহলে ঘৃণার স্থানটা কতটুকু নিচে? মানুষ জবে করতে চায় কখন? যখন সর্বশেষ চলে যায়, সর্বশেষ চলে যায়। আমি যারা ভালোবাসে ওদেরকে যদি বলি রক্ত খাও, খাবে? তো হুজুর ভালোবাসি, ঠিক আছে, জাহান্নামে যাইতে? উহুদের ময়দানে নবীর দন্দন মুবারক শহীদ হয়ে গেল, রক্ত মুবারক, ঠোঁট মুবারক দিয়ে বের হয়েছে। সাহাবায়ে কেরাম দেখলেন নবীজির রক্ত মুবারক থেকে দাড়ি মুবারক চলে আসছে, জমিনে পড়বে। হযরতে মালিক, আমার নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দৌড় দিয়ে নবীর খুন মুবারক দাড়ি থেকে চুষে চুষে ঠোঁট পর্যন্ত নিয়ে রক্ত মুবারক পান করে ফেলেছে। কি পান করে ফেলেছে? রক্ত। কে পান করেছে? হযরত মালিক। কোরআনের মধ্যে আছে কি? হারাম। তো হারাম জিনিস কি পান করা যায়? আমার রক্ত পান করা হারাম, আপনার রক্ত পান করা হারাম, কিন্তু হযরতে মালিক নবীর রক্ত পান করলেন। আপনি বললেন নবীটা আপনার মতো, হযরতে মালিককে নবীর সাহাবায়ে কেরাম ধরে ফেললেন, নবীর সামনে নিয়ে আসলেন। নবী আপনার রক্ত মুবারক দাফন করে নাই, পান করে ফেলেছে, ফতোয়া কি? আমার নবী ডাক দিলেন, মালিক তুমি আমার রক্ত পান করলে কেন? কোরআনে তো হারাম বলেছে। নবীর এই কোরআনের কথা আমি মানি, রক্ত মুবারক, রক্ত পান করা হারাম, এটা আমি মানি, কিন্তু আপনি নবী আমাদের মতো নয়, অন্য কারো রক্ত পান করলে জাহান্নামে যায়, কিন্তু আমার আকীদা নবীর রক্ত মানুষের রক্তের মতো নয়, নবীর খুন মুবারক পান করলে জান্নাতে চলে যায়। আমার নবী বড় খুশি হয়ে গেলেন, দু চোখের পানির জোয়ার চলে আসলো, ডাক দিয়ে বললেন, সাহাবী দুনিয়ার জমিনে তোমরা কি জান্নাত দেখতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমরা জান্নাত দেখতে চাই। আমার নবী বললেন, উনজুর ইলা মালিক, সবাই আমার মালিকের দিকে তাকাও। দুনিয়ার জমিনের উপরে জান্নাতের নাম হযরতে মালিক। কেন জানি? আমার রক্ত মুবারক হযরতে মালিকের ভিতরে ঢুকে গেছে, আমার রক্ত নূর, জাহান্নামের আগুন নবীর রক্তকে পুরাইতে পারবে না, সুতরাং হযরতে মালিক দুনিয়ার জমিনে জান্নাতি হয়ে গেছে। নবী কি আমার রক্ত পান করেন জাহান্নামী, নবীর রক্ত মুবারক পান করে জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছে। সুতরাং ফলাফল শানে মুস্তাফা মানার নাম ঈমান, নবীর বিরোধিতা করার নাম বেঈমান। হাজার আমল থাকুক, নবীর সম্মানে আঘাত হানলে ওই আমলের কোনো দরকার নাই। সেই জন্য ওই আমল করবেন যেই আমলের ভিতরে নবীর প্রেম আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।